ওকে। তো আজকে হচ্ছে আমরা মানে কি শিখবো আজকে হচ্ছে আমরা মূলত শিখবো হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট কি, তারপর হচ্ছে আপনার ব্লক কি, তারপরে ব্লকের হচ্ছে কিন্তু শুধু ব্লক না, ব্লকের হচ্ছে দুইটা প্যাকেজ আছে, একটা ব্লক একটা ফ্লাটার ব্লক, তাই না? সো ব্লক কি, ফ্লাটার ব্লক কি, আমরা ব্লক কেন ব্যবহার করব, তারপরে হচ্ছে এপিআই কি, তারপরে হচ্ছে আপনার ব্লকের হচ্ছে ইকুয়াইটেবল একটা প্যাকেজ আছে সেটার কাজ কি, আমরা মডেল কেন বানাই, মানে সম্পূর্ণ একটা কমপ্লিট একটা ফোল্ডার স্ট্রাকচার, মানে একটা কমপ্লিট ফ্লো হচ্ছে আমরা আজকে দেখব শিখব। তো আশা করি আপনারা না বুঝলে রেসপন্স করবেন যে ভাইয়া এখানে এটা বুঝতেছেন, এটা আবার বোঝাই দেন। কারণ ব্লক আপনি একবার যদি এটাকে বুঝে ফেলতে পারেন আসলে এটা খুব ইজি, কারণ বোঝাটাই একটু টাফ। সো দুই তিনবার প্র্যাকটিস করলেই আপনারাও খুব সহজেই এটাকে মানে নর্মালি যদি গেটেক্সে আপনারা ইউজার ফ্রেন্ডলি হন ব্লকেও হয়ে যাবেন আর কি। তো হচ্ছে আমরা ফার্স্টে আমরা বলি যে আমাদের স্টেট ম্যানেজমেন্টটা কী, তাই না? স্টেট ম্যানেজমেন্ট আমাদের কেন লাগে? এখন ধরেন আপনি হচ্ছে একটা অ্যাপ বানাবেন, ঠিক আছে? মানে একটা অ্যাপ বানাইছেন, ধরেন মেসেঞ্জার বা ফেসবুক টাইপের একটা অ্যাপ বানাইছেন। সো সেখানে আপনি অ্যাপে ঢোকার পরে আপনার একটা লোডিং আছে। সো 2 সেকেন্ডের মতো একটা লোডিং নিছে। তো ওই লোডিংটা হচ্ছে শেষ হওয়ার পরে এই যে একটা নতুন ডেটা আসে, মানে ইউআইটা আপডেট হয়, লোডিংয়ের পরে ইউআইটা আপডেট হয়, এই আপডেটের প্রসেসটাই হচ্ছে কিন্তু আপনার স্টেট ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর স্টেট মানে কি আপনার অ্যাপ্লিকেশনের বর্তমান যে অবস্থা, মানে আমার হচ্ছে ওই লোডিং স্টেটটা পার হওয়ার পরে যে নতুন স্টেটটা আসে সেটা কিন্তু আমার অ্যাপের বর্তমান অবস্থা, তাই না? তো আমরা এইগুলো আমরা কীভাবে করতে পারি, যেমন আমাদের কি এক্সাম্পল দিতে পারি যে লোডিং স্টেট, সাকসেস স্টেট, তো লোডেড স্টেট, ইরোর স্টেট, ইমটি স্টেট। সো এভাবে হচ্ছে আমরা স্টেটগুলোকে ম্যানেজ করতে পারি, তাই না? সো এটাই হচ্ছে আপনার স্টেট ম্যানেজমেন্ট। আর ব্লক হচ্ছে আপনার কি, ব্লকটা হচ্ছে, ব্লকের ফুল মিনিং কি, ব্লকের ফুল মিনিং হচ্ছে বিজনেস লজিক কম্পোনেন্ট। মানে এখানে আপনার বিজনেস লজিক আর ইউআই দুটা হচ্ছে সেপারেটেড থাকে, ঠিক আছে? আপনি ইউআই আলাদা কোড করবেন, বিজনেস লজিকের জন্য আলাদা কোড করবেন, এপিআইয়ের জন্য আলাদা কোড করবেন। তো এটা তো ভালো, কারণ কেন ভালো, যেমন আপনার ধরেন 50টা আপনার বা 100টা স্ক্রিন আছে আপনার অ্যাপে। তো প্রত্যেকটা স্ক্রিনে যদি আপনি সেট স্টেট ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোডটা হচ্ছে ডিবাগ করা কঠিন, টেস্টিং করা কঠিন, তারপরে হচ্ছে এগুলা রিউজ করতেও অনেক কঠিন, রিউজ করা যায় না। তো এটাই হচ্ছে ব্লকের সুবিধা যে সবগুলো আলাদা সেপারেটেড আমরা হচ্ছে কম্পোনেন্ট বানায়, ক্লাস বানায় আমরা হচ্ছে সেটাকে আমরা ম্যানেজ করে কাজ করি। তো এটা যখন করা হয় তখন হচ্ছে আপনার ফ্রেন্ডস কলিগ আপনার কোডটা বুঝতে খুবই সুবিধা হয়, যে আলাদা আলাদা সবগুলো আছে, যেমন রেপোজিটরি আছে, মডেলের জায়গায় মডেল, ব্লকের জায়গায় ব্লক, ইউআইয়ের জায়গায় ইউআই। সো একজন বিগিনারও এসে কিন্তু জিনিসটা আসলে বুঝতে পারবে যে এখানে এপিআই কল হয়েছে, এখানে মডেল আছে, এখানে ইউআই আছে। কোডটা আপনার বেসিক না জানা থাকলে বুঝতে সমস্যা, কিন্তু ও এমনি বুঝতে পারবে যে এখানে এটা হয়েছে। আর আপনি যদি একটা পেজের মধ্যেই, সিঙ্গেল একটা পেজের মধ্যেই যদি সেট স্টেট দিয়ে সেইখানে একটা ফাংশন, মানে আপনি সেইখানে এপিআই কল করে ইনিট স্টেটের মধ্যে কল করে দেন, তাহলে একটা হজবরল অবস্থা, ঠিক আছে? তো আমরা ওইদিকে যাব না, আমরা একটা স্টেট ম্যানেজমেন্ট শিখব, ব্লক। আপনারা যেহেতু প্রিভিয়াসলি গেটেক্সের সাথে পরিচিত আছেন, তো স্টেট ম্যানেজমেন্ট আপনারা এটাও আশা করি বুঝবেন, কারণ স্টেট ম্যানেজমেন্ট সবগুলোই একই, আপনার স্ট্রাকচারটা খালি আলাদা, ঠিক আছে? কনসেপ্ট তো সবারই এক। তো আমরা হচ্ছে এখানে আপনার ব্লক আর ফ্লাটার ব্লক আছে। সো আমরা হচ্ছে এখান থেকে ফ্লাটার ব্লক প্যাকেজটা ইউজ করব, কারণ ফ্লাটার ব্লক প্যাকেজটা হচ্ছে এই ব্লকের উপরে ডিপেন্ড করেই তৈরি হয়েছে। মানে আমরা যদি ফ্লাটার ব্লকের প্যাকেজটা ইউজ করি তাহলে আমাদের আর এই ব্লক প্যাকেজটা ইউজ করতে হবে না, কারণ এর ভিতরেই ব্লকের সব কিছুই আছে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আরেকটা প্যাকেজ ইউজ করব, হচ্ছে আমরা ইকুয়েটেবল, স্পেলিং মেবি ভুল হয়েছে, ই কিউ ইউ এ টি এ পি, হ্যাঁ এখন আসছে।
হ্যাঁ, আমরা হচ্ছে এই প্যাকেজটা ইউজ করব ব্লকের ক্ষেত্রে। সো এটা কি আসলে ইকো টেবিলটা হচ্ছে আপনার ধরেন একটা লোডিং স্টেট আছে, ঠিক আছে? মানে অ্যাপে যখন আপনি ঢুকতেছেন আপনার প্রোডাক্টগুলো ফেস করার জন্য, তো লোডিং স্টেটটা হচ্ছে দুইবার লোড হইলো, মানে একবার লোডে ডাটা আসলো না, আবার হচ্ছে লোডিং হইতেছে। তো এই যে যে ধরেন আপনার দুইবার যে লোডিং হইতেছে, অপ্রয়োজনীয় একটা ইউআই রিভিল্ড হচ্ছে। মানে আপনার যে উইজেটের যে একটা ডিজাইন আছে না, সেটা হচ্ছে অকারণে হচ্ছে বারবার রিবিল্ড হইতেছে। এতে হচ্ছে আপনার কি অ্যাপের পারফরমেন্স, মেমোরি লিক সব কিছুই আপনার নষ্ট হয়। তো এই জিনিসটা হচ্ছে ও হ্যান্ডেল করে। মানে ও হচ্ছে এই মাল্টিপল লোডিং, তারপরে হচ্ছে আপনার স্টেট কম্পেয়ার করে ও মাল্টিপল টাইম দিবে না। ও সেটাকে কম্পেয়ার করে ইউআই রিবিলটা থামাই দিবে, মানে একবারই হচ্ছে আপনাকে ও স্টেটটাকে রিবিল করে দিবে। সেকেন্ড টাইম আর যখন প্রয়োজন ঠিক সেই টাইমটাকেও আপনাকে আপডেট করে দিবে। মানে অপ্রয়োজনীয় কোনো ইউআই রিবিল্ড হবে না, আপনার অ্যাপের পারফরমেন্সও ভালো থাকবে, স্মুথনেসও ভালো থাকবে। ঠিক আছে, সো ইকুয়েটেবল আমরা এই কারণে ইউজ করব। আর একটা প্যাকেজ ইউজ করব হচ্ছে আমরা এইচটিটিপি। তো এইচটিটিপি আমরা কেন ইউজ করবো, এটা হচ্ছে আমাদের যে সার্ভার আছে, সে সার্ভার থেকে হচ্ছে আমরা আমাদের ডেটাগুলো ফেস করার জন্য এই এইচটিটিপি প্যাকেজের মাধ্যমে এখানে গেট মেথড আছে, আমরা সেই গেট মেথডের মাধ্যমে ডাটাগুলো ফেস করে আমাদের ডাটাগুলো আমরা ইউআইতে শো করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে তাহলে এখন একটা প্রজেক্ট ক্রিয়েট করে আমরা এই প্যাকেজগুলা ইম্পোর্ট করে আমরা অ্যাপটা রান করি, তারপর হচ্ছে আমরা কোডে চলে যাব, তারপর আরও বিস্তারিত আলোচনা হবে। ওকে, তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা প্যাকেজগুলো নিয়ে নেই, আমাদের যে যে প্যাকেজগুলো লাগবে, যেমন এইচটিটিপি লাগবে, আমরা এইচটিটিপিটা নিয়ে নেই। তারপর আমাদের লাগবে হচ্ছে এই প্যাকেজটা লাগবে। আর আরেকটা বিষয় কি, এই যখন আপনারা যে প্যাকেজটা ইউজ করবেন সেই প্যাকেজের হচ্ছে ডকুমেন্টেশন পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন প্রত্যেকটা প্যাকেজেরই কিন্তু একটা ডকুমেন্টেশন এপিআই রেফারেন্স আছে। সো আমি একটা প্যাকেজ ইউজ করব, জাস্ট ইউটিউবে ভিডিও দেখলাম বা কোথাও একটা পোস্ট দেখলাম, আমরা ইউজ করে দিলাম, বিষয়টা এমন না। এই ডকুমেন্টেশন পড়ে আসলে বুঝবেন যে আসলে ওর কাজটা কি কি করে না করে। দরকার এই ডকুমেন্টেশনের কোড কপি করে হচ্ছে আপনারা চ্যাট জিপিটিকে বলবেন আমাকে বুঝাই দাও, ও বুঝাই দিবে। মানে সেটা বুঝে তারপরে ইন্টিগ্রেশন বা কাজ করার ট্রাই করলে লার্নিংটা আরও দ্রুত হবে আর কি। আমরা কি এটা নিছি না? আরিফুর রহমান আশিক ভাই কিছু বলবেন? না বললে মিউট করে রাখেন। ওকে, তাহলে আমরা আমাদের অ্যাপটা রান দিই। অ্যাপটা রান দিয়ে হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে একটা এপিআই, আমরা হচ্ছে একটা এপিআই, একটা ফ্রি কোথাও থেকে একটা এপিআই নিয়ে সেই এপিআইটা ফেচ করে দেখাবো। আমাদের মূল কনসেপ্টে থাকবে হচ্ছে আমরা ব্লক স্টেট ম্যানেজমেন্ট দিয়ে কীভাবে হচ্ছে এপিআই ইন্টিগ্রেশনটা, এপিআই ডেটাগুলো শো করব, এটাই হচ্ছে মেন ফোকাস থাকবে। সো এটা কোনো মানে রিয়েল কোনো এপিআই না, এটা হচ্ছে আমরা একটা থার্ড পার্টি থেকে একটা এপিআই নেব, সেটা হচ্ছে পাবলিক এপিআই আর কি।
ওকে, আমাদের অ্যাপটা রান হয়ে গেছে। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার করি, জাস্ট কমপ্লেক্স না, জাস্ট বেসিক। ওই প্রেজেন্টেশন লেয়ার ওই দিকে আমরা যাব না, ওই দিকে আমরা পরে যাব। যেহেতু আমরা আগে হচ্ছে ফার্স্টে ব্লকটা বোঝার চেষ্টা করব, ব্লক দিয়ে কীভাবে এপিআই ইন্টিগ্রেশন করব সেটা বোঝার চেষ্টা করব। সো ফোল্ডার স্ট্রাকচারে যদি আমি আপনাকে এখন মানে টিটিডি ফরম্যাটে নিয়ে যাই, তাহলে সেটা আপনার বুঝতে কষ্ট হবে। সো আমরা একটা বেসিক আমরা একটা ফোল্ডার স্ট্রাকচার করব, যেমন আমাদের মডেল, তারপরে আমাদের থাকবে হচ্ছে রেপোজিটরি, যেখানে হচ্ছে আমাদের এপিআই কোডটা থাকবে, রেপোজিটরি। তারপর হচ্ছে আমাদের থাকবে ব্লক, আর আমাদের থাকবে হচ্ছে স্ক্রিন। ওকে, তো আমরা হচ্ছে এখন হচ্ছে আমরা একটা এপিআই খুঁজে বের করি, যে আমরা দেখি একটা এপিআই বের করে, জেসন প্লেস হোল্ডারে একটা এপিআই আছে ফ্রি। এই যে এখানে এপিআই পাইছি, ট্রাইট। সো এখানে আমরা হচ্ছে এই এতটুকু কপি করব। এপিআই তো আপনাদেরকে নয় ব্যাকএন্ড ডেভেলপার, বা যদি এপিআই আপনারাই নিজেরাই বানান সেক্ষেত্রে তো এপিআই আপনাদেরকে দিয়ে দিবে। সো এটা নিয়ে টেনশন নাই যে ভাইয়া আমরা এখানে ওয়ান নিলাম না কেন বা এতটুকু নিলাম না কেন, এটা ডাজেন্ট ম্যাটার। এটা এখানে অন বলতে এখানে পেজ নাম্বার বোঝাচ্ছে, যে কারণে আমরা অন নেব না, কারণ অনে হচ্ছে শুধু ওই সরি অনে হচ্ছে আইডি বোঝাচ্ছে। সো ওই এক নম্বর আইডিতে কয়টা ডেটা আছে সেটা দেখাবে। আর আমরা হচ্ছে ওয়ান বাদ দিয়ে যদি নেই, তাহলে হচ্ছে আমার টুডুসের মধ্যে যতগুলো ডেটা আছে সবগুলো আমরা পাবো। সো আমরা এই ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা ব্রাউজারে পেস্ট করি। সো এটা হচ্ছে আমার এপিআই, এটা হচ্ছে আমার এপিআই রেসপন্স, ঠিক আছে। তো এই এপিআই রেসপন্স আপনারা কিন্তু ব্রাউজারে হচ্ছে টেস্ট করতে পারবেন না সবসময়, কারণ অনেক সময় ব্রাউজারে আপনার এপিআই টেস্ট করতে গেলে এক্সেস টোকেন লাগবে, ঠিক আছে, বিআরআর এক্সেস টোকেন লাগে। সেক্ষেত্রে হচ্ছে আমরা যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছি, তারা আমাদের হচ্ছে পোস্টম্যান ইউজ করতে হয়। তো পোস্টম্যান কেন ইউজ করি? পোস্টম্যান হচ্ছে আমাদের যে ব্যাকএন্ড ডেভেলপাররা আমাদেরকে যে এপিআই দেয়, সেই এপিআইটা হচ্ছে আমরা চেক করি যে এপিআইটা রেসপন্সটা ঠিকভাবে আসতেছে কি না, রেসপন্সটা কী ফরম্যাটে আছে, রেসপন্সটা সাকসেস কোড 200 আছে কি না। তো এটা আমরা চেক করি, ঠিক আছে। সো এই ব্রাউজারে এখানে না করে আমরা হচ্ছে পোস্টম্যানে চেক করি। তো আমরা হচ্ছে পোস্টম্যানে একটা নতুন ট্যাব নিলাম। এটা হচ্ছে পোস্টম্যান। আপনি ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে যে পোস্টম্যান লিখে সার্চ দিলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে নেবেন পোস্টম্যান। তো ডাউনলোড করে এটা গুগল সাইন ইন করে নেবেন, বা আপনি একটা অ্যাকাউন্ট করে নিলে হয়ে যাবে, এটা ফ্রি। সো আমরা হচ্ছে এখানে কি দিব, আমরা হচ্ছে আমাদের যে এপিআইটা আছে, আমাদের যে এপিআইটা দিয়ে ধরেন আমরা পাইছি, যে এপিআইটা বা আমাদের যে কেউ দিছে, মানলাম আমাদের ব্যাকএন্ড ডেভেলপার দিছে। সো এপিআই ইউআরএলটা হচ্ছে আমরা কপি করব, কপি করে আমাদের যে এই পোস্টম্যানে হচ্ছে আমরা নতুন একটা রিকোয়েস্ট আমরা একটা করলাম, এই প্লাস বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ রিকোয়েস্ট, মানে নতুন একটা রিকোয়েস্ট করলাম। এখানে হচ্ছে আমি আমার এপিআই ইউআরএলটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখন এইটা হচ্ছে কি মেথড, মানে এপিআই মেথডটা কি। সো এপিআই মেথড হচ্ছে গেট নাকি পোস্ট, আমি এখানে দেখাই। পোস্টম্যানের মধ্যে কিন্তু সব আছে, দেখেন পোস্টম্যানের মধ্যে আপনার গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলেট, হেড, অপশন, মানে হচ্ছে সবগুলা মেথডই আছে। সো আমরা বেশিরভাগই আমাদের ইউজ করতে হয় কোনগুলা, আমরা ডেটাগুলো শো করার জন্য গেট ইউজ করি, পোস্ট হচ্ছে ডেটা ইনসার্ট করার জন্য আমরা করি,
পুট আর প্যাচ হচ্ছে আমরা আপডেট করার জন্য করি বা এডিট যেটা বলে, আর ডিলেট হচ্ছে আপনার ডিলেট করার জন্য, প্রোডাক্ট বা কোনো আইটেম ডিলেট করার জন্য। আর হেডার অপশন মূলত আমাদের লাগে না, প্রয়োজন পড়ে না আমাদের কোনো ক্ষেত্রে। সো আমরা এই যে এখানে ইউআরএলটা দিলাম, দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নিতে পারি। আমাদের নতুন একটা কালেকশন দিলাম, আপনি মাই এপিআই লিখেও সেভ করতে পারেন। তো সেভ করলাম, সেভ করার পরে এই ডান পাশে একটা সেন্ড বাটন আছে, সেন্ড বাটন। তো এই সেন্ড বাটনে আমি ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করলে এই যে দেখেন এখানে হচ্ছে স্ট্যাটাস কোড 200। সো 200 মানে হচ্ছে আপনার সেই এপিআই রেসপন্স, মানে সেই এপিআই ঠিক আছে। এখন আপনার রেসপন্স 200 আসছে, কিন্তু এইখানে কোনো ডেটা নাই, কোনো অ্যারে নাই, অ্যারের মধ্যে কোনো অবজেক্ট নাই। তাহলে হচ্ছে আপনার এপিআই ঠিক আছে, কিন্তু সার্ভার থেকে হচ্ছে আপনাকে এই অ্যারের মধ্যে কোনো ডেটা বা কোনো ডেটা ইনসার্ট করে নাই তারা, সেই কারণে ডেটা আসে নাই, কিন্তু 200 আসতেছে। সো আমাদের হচ্ছে স্ট্যাটাস কোড 200 আসতেছে, তার মানে হচ্ছে আমাদের এপিআই ঠিক আছে। আমাদের নিচে রেসপন্স, এটা হচ্ছে আমাদের একটা রেসপন্স। তো আমাদের রেসপন্সও আসতেছে, তার মানে আমাদের এপিআই ঠিক আছে, আমরা এপিআই নিয়ে কাজ করতে পারবো। তো রেসপন্সটা কীভাবে আসে, রেসপন্সটা হচ্ছে একটা জেসন ফরম্যাটে। সো জেসন ফরম্যাটটা কীভাবে থাকে, কি আর ভ্যালু, আপনারা ম্যাপ নিয়ে যদি কাজ করে থাকেন বা ম্যাপ যদি জানেন ডার্টের, তা ডার্টের হচ্ছে কি ভ্যালু আপনারা অবশ্যই কাজ করছেন। সো এখানে জেসনটা হচ্ছে আমার কি ভ্যালু। সো এই ইউজার আইডি হচ্ছে আমার কি, ওয়ানটা হচ্ছে আমার ভ্যালু, টাইটেলটা হচ্ছে আমার কি, আর এটা হচ্ছে আমার ভ্যালু। ঠিক আছে। সো আমরা হচ্ছে এই কিগুলাকে কল করে ভ্যালুগুলাকে শো করব, যেহেতু এখানে একটা অ্যারে আছে, অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট। সো অ্যারের মধ্যে অনেকগুলো অবজেক্ট। সো এই অ্যারের মধ্যে সবগুলো অবজেক্টকে আমরা শো করব, আমরা মাল্টিপল শো করব। সো মাল্টিপল শো করার জন্য আমরা কলাম ইউজ করতে পারি, লিস্ট বিবিল ইউজ করতে পারি। সো আমরা যেটা হচ্ছে ভালো হবে সেটা আমরা ইউজ করব। ঠিক আছে। সো আশা করি আপনারা এপিআই কিভাবে চেক করতে হয়, এপিআই রেসপন্স কোনটা হইলে সেটা সাকসেস, সেটা আপনারা বুঝতে পারছেন। এখানে যদি 200 জায়গায় 200, 3, 4, 5, 6 আসতো, তাহলে মানে আপনার এটা এপিআই ঠিক নাই। তো তখন এখানে রেসপন্সও আসতো না, তখন এখানে অন্য একটা এরর মেসেজ দেখাইতো। সো আমরা একটা গেট এপিআই আমরা বের করলাম, সেই গেট এপিআই রেসপন্সটা চেক করলাম। এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই যে রেসপন্সটা আছে, রেসপন্সটা আমরা কপি করব। এই রেসপন্সটা আমি কপি করলাম। কপি করে আপনাদের ফায়ারবেস ক্লাসে দেখানো হয়েছে যে ডাইনামিক মডেল হচ্ছে আপনারা কীভাবে তৈরি করবেন, তাই না? সো আমরা হচ্ছে QuickType.io নামে একটা সফটওয়্যার আছে, এখান থেকে হচ্ছে আমরা মডেল জেনারেট করে নেব। সো আমরা হচ্ছে এখানে আমাদের মডেলের নাম দেব, ধরেন হচ্ছে লাইক কি দিয়ে দেওয়া যায়, এটার নাম কি, আমরা টুডু মডেলে দিই বা প্রোডাক্ট মডেলে দিই। ঠিক আছে। সো আমরা এখানে দিতে পারি প্রোডাক্ট মডেল। আর এই যে আপনার এই যে এই অংশটা এখানে হচ্ছে আপনি আপনার এই যে পোস্টম্যান থেকে যে রেসপন্সটা কপি করলাম, ফুল রেসপন্সটা, ঠিক আছে, ফুল রেসপন্সটা আমি কন্ট্রোল দিয়ে জাস্ট কপি করলাম, সি দিয়ে। তো কপি করার পরে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। তাহলে আমার কিন্তু মডেল অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু মডেল ক্রিয়েট হয়ে গেছে। তো আমার কি করতে হলো, আমার যে কোডের মধ্যে যে মডেল, প্রোডাক্ট মডেলে যে আমার কাস্টম মডেল কিন্তু বানানো লাগে নাই, আমার কিন্তু অটোমেটিক মডেলটা জেনারেট হয়ে গেছে। সো আবার ফায়ারবেজে যখন আমরা কাজ করছি, তখন এখানে আমরা কি ভ্যালু সেট করে নিয়েছিলাম নিজেরা, দেন হয়েছে। কিন্তু এপিআইয়ের ক্ষেত্রে আপনাদের সেটা লিখতেও হবে না, জাস্ট রেসপন্সটা কপি করে এনে এখানে বসাবেন, ওরা অটোমেটিক আপনাকে মডেল বানিয়ে দেবে। সো আমাকে মডেল বানিয়ে দিছে। তো আমরা হচ্ছে এখন এই মডেলটাকে কপি করব। তো আমরা হচ্ছে কপি করে আমাদের যে মডেল ফোল্ডারটা আছে, মডেল, এখানে আমরা লিখতে পারি প্রোডাক্ট মডেল। তো মডেলটাকে আমরা পেস্ট করে দিলাম, জাস্ট আর কিচ্ছু না। পেস্ট করে আমরা হচ্ছে এই উপরের এই 2 লাইন আমরা এটা রাখবো না, আমরা ওইটাকে আমরা লিস্ট অফ মডেল বানাই নিজেদের মতো কাস্টমভাবে ইউজ করব। সো এখানে আমরা আমাদের একটা প্রোডাক্ট মডেল
রেডি হয়ে গেছে। সো প্রোডাক্ট মডেলের মধ্যে কি আছে, প্রোডাক্ট মডেলের মধ্যে আছে হচ্ছে আপনার ওই ডেটা টাইপগুলা, একটা কনস্ট্রাক্টর, রিকোয়ার্ড প্যারামিটার সবগুলা, দেন হচ্ছে একটা কপি উইথ ফাংশন, ডেটা আপডেট করতে চাইলে সেটা প্রয়োজন, ফ্যাক্টরি, সেটা হচ্ছে ডেটা গেট করার জন্য ফ্যাক্টরি মেথডটা লাগবে, এইটা দিয়ে ডেটা গেট হবে আর এটা দিয়ে হচ্ছে সেট হবে। সো আমরা হচ্ছে মডেল বানানো হয়ে গেছে। এখন আমরা এই প্রোডাক্ট মডেলকে আমরা হচ্ছে ইকুয়াটিবলে এক্সটেন্ড করব। আমরা যে একটা প্যাকেজে আপনাদেরকে বুঝাইলাম যে আমরা একটা প্যাকেজ নিছি, যে প্যাকেজটা এই যে এটা ইকুয়াটেবল। সো এই প্যাকেজটা হচ্ছে আমরা এখানে এক্সটেন্ড করে দেব এই প্রোডাক্ট মডেলে, এক্সটেন্ড ইকুয়াটেবল। তো এখানে আমরা এটা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের যাতে হচ্ছে এই যে ডেটাগুলা, ধরেন ডেটাগুলা তো আমার এই প্রোডাক্ট মডেল থেকে আসবে, তাই না? যেমন আমাদের টাইটেল কিন্তু এই মডেল থেকেই আমি নিব, মডেল থেকে আমাদের আসবে, এই প্রোডাক্ট মডেল কল করে আমি টাইটেলটা ফাইন্ড করে নেব। সো এখানে ইকুয়াটেবল দিলাম যাতে হচ্ছে ও ডুপ্লিকেট আপনাকে উইজেট রিভিল না করে, যাতে হচ্ছে আপনার যখনই প্রয়োজন ঠিক তখনই রিভিল দরকার, ও হচ্ছে জাস্ট নতুন ডেটা আসে না, ও তার মন চাইলো একটা লোডিং দিয়ে দিল, মন চাইলো হচ্ছে একটা স্টেট আপডেট করে দিল, ঠিক আছে, অনেক সময় এমন হয়। সো এই কারণে হচ্ছে আমরা এটা ইউজ করে ফেললাম। তো এই ইকুয়াটেবল ইউজ করার পরে একটা ইরোর দিছে, সো ইরোরে ক্লিক করলে আপনি দেখবেন যে ক্রিয়েট অন মিসিং ওভাররাইট। সো এখানে আমরা ক্লিক করলে আমাদের একটা প্রপস জেনারেট করে দিবে। তো এই প্রপসের মধ্যে হচ্ছে আমরা আমাদের যে কি কোনগুলা আপডেট করব সেগুলো হচ্ছে আমরা দিয়ে দিব। তো প্রপসের মধ্যে হচ্ছে আমি কি লিখব, আমার ইউজার আইডি, তারপর হচ্ছে আইডি, তারপর হচ্ছে টাইটেল, তারপর হচ্ছে কমপ্লিট। ওকে, তো হচ্ছে আমাদের মডেলের কাজ শেষ। সো এপিআই ইন্টিগ্রেশন খুবই হচ্ছে আপনার সহজ। জাস্ট আপনি একটা ফরম্যাটে, আমি আপনাকে যে ফরম্যাটে দেখাবো, আপনি যত গেট এপিআই আছে সেম ফরম্যাটেই একদম, আমার কোডও চেঞ্জ করতে হবে না, শুধু হচ্ছে আপনি আপনার মডেলটা চেঞ্জ করবেন আর ভেজিওয়ালও চেঞ্জ করবেন, দ্যাটস ইট। আপনি কিন্তু আর ইভেন্ট ক্লাস, স্টেট ক্লাস এগুলো আপনার চেঞ্জ নাও করলে আপনাদের সমস্যা নাই, ঠিক আছে। সো সেইভাবেই করব আমি। তো আমাদের প্রোডাক্ট মডেল হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে রিপোজিটরি, যেটা হচ্ছে আমাদের এপিআই থাকবে যেখানে, আমরা এপিআই কল করব যেখানে, সেটাকে হচ্ছে এখন আমরা সেট করব। রিপোজিটরি, তো এখানে আমরা লিখতে পারি প্রোডাক্ট রিপোজিটরি। আচ্ছা, এই ইরোডটা ভালো লাগতেছে না, একটা মিনিট। তো আমরা কোথায় ছিলাম, আমরা হচ্ছে প্রোডাক্ট রেপোজিটরি, তার মানে আমাদের হচ্ছে যে এপিআই আছে, এপিআই রেসপন্স থেকে মডেল বানানো হয়ে গেছে। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের রেপোজিটরি, তারপরে স্টেপ হচ্ছে আমাদের ব্লক, তারপর আমাদের ইউআই। তো রেপোজিটরিতে আমরা কি করব, রেপোজিটরিতে হচ্ছে আমরা একটা ক্লাস বানাই, আমরা ক্লাস টু ডু প্রোডাক্ট রেপোজিটরি। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমি আমার বেজ ইউআরএলটা নিয়ে নেব। সো বেজ ইউআরএল আপনারা এইভাবে না নিয়ে আর একটু স্মার্টভাবে করতে পারেন, যেমন এখানে একটা কনফিগ ফোল্ডার নিলেন। সো কনফিগের মধ্যে আপনি হচ্ছে লিখতে পারেন বেজ ইউআরএল। সো এখানে বেজ ইউআরএলটা আপনারা লিখবেন স্ট্যাটিক
ওকে, তো এটা হচ্ছে আমার বেজ ইউআরএল। সো এখানে আমাদের বেজ ইউআরএল কোনটা, আমাদের বেজ ইউআরএল মিনস হচ্ছে আমাদের এই যে এপিআইটা, সেই এপিআইটা। সো আমরা হচ্ছে পুরা বেজ ইউআরএল আসলে বোঝায় হচ্ছে আপনার এই যে আমরা যে সার্ভার থেকে ডেটাটা নিলাম, যেমন জেসন প্লেস হোল্ডার ডট typicode.com, আর এন্ড পয়েন্ট টু ডু এটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট, ঠিক আছে। যেমন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, যেমন ধরেন facebook.com, ঠিক আছে। তো facebook.com-এ হচ্ছে আপনি যখন প্রোফাইল স্ক্রিনে যান, তো প্রোফাইল স্ক্রিনে গেলে দেখবেন যে আপনার ব্যাকস্ল্যাশ একটা প্রোফাইল নামে একটা লেখা থাকে। সো ওই প্রোফাইলটা হচ্ছে আপনার এন্ড পয়েন্ট। সো এখানে হচ্ছে আমার বেজ ইউআরএল হচ্ছে এইটা, মানে আমার সার্ভার ইউআরএল, আর এটা হচ্ছে আমার এপিআই এন্ড পয়েন্ট। সো এটা আসলে বোঝায়। সো আমরা যেহেতু আমাদের সিঙ্গেল এপিআই, সো আমরা পুরোটাই কপি করে আমাদের বেজ ইউআরএল সেট করব। তো বেজ ইউআরএল সেট করলাম। এখন হচ্ছে আমরা আমাদের রেপোজিটরি ক্লাসে চলে যাই। তো রেপোজিটরি ক্লাসে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে একটা ফিউচার নেব। ফিউচারের মধ্যে হচ্ছে আমরা আমাদের লিস্ট অফ যে প্রোডাক্ট মডেল সেটাকে হচ্ছে আমরা ফেস করব। সো আমরা একটা লিস্ট অফ প্রোডাক্ট মডেল নেই, লিস্ট অফ। আমরা কিন্তু এখনও ব্লকের কনসেপ্টে যাইনি, ব্লকের কনসেপ্ট আরও সামনে। আমরা এখন রেপোজিটরি সেট করতেছি, এরপর ব্লকের হচ্ছে আমরা ইভেন্ট, স্টেট, তারপরে হচ্ছে আপনার ওই ব্লক, এই তিনটা ক্লাসে কাজ করব। ওকে, তো এখানে হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে ফেস প্রোডাক্ট, আচ্ছা। তো এখানে যেহেতু এপিআই নিয়ে কাজ করতেছি, সো এখানে আপনি এপিআই নিতেছেন আপনার ব্যাকএন্ড ডেভেলপার থেকে, মানে হচ্ছে আপনার ডিপেন্ডেন্সি আদার মানুষ, আপনার ব্যাকএন্ডে আপনার নিজের না। সো প্রবলেম খুঁজতে অনেক আপনার কাজ করতে হবে। সো এই ক্ষেত্রে হচ্ছে এপিআই কলের ক্ষেত্রে অলওয়েজ আপনারা ট্রাই ক্যাচ ইউজ করবেন, ট্রাই ক্যাচ। তাহলে হচ্ছে ইস্যু হচ্ছে অনেক সময় দেখবেন মাথা নষ্ট হয়ে যেতেছে, ইস্যু পাচ্ছেন না। সো ট্রাই ক্যাচ থাকলে আপনার অনেক তখন হেল্পফুল হবে। সো আমরা ট্রাই ক্যাচ ইউজ করলাম। ইউজ করার পরে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আমাদের যে এপিআই রেসপন্সটা আছে, সেই রেসপন্সটা হচ্ছে আমরা বের করব আমাদের বেজ ইউআরএলের মাধ্যমে, ঠিক আছে। সো ফাইনাল রেসপন্স ইকুয়াল এওয়েট আমরা হচ্ছে জাস্ট এ মিনিট, আমার একটা কল আসছে। ওকে, তো আমরা হচ্ছে কোথায় ছিলাম, রেসপন্স বের করব। সো এওয়েট এইচটিটিপি, যেহেতু আমাদের এখন গেট করব ডেটাটা, সো আমাদের এইচটিটিপি প্যাকেজ লাগবে। তো আমরা ইম্পোর্ট করে নিই এইচটিটিপি প্যাকেজটা, ইম্পোর্ট। তো আমরা হচ্ছে এখন এখানে অ্যাজ এইচটিটিপি লিখতে পারি, অ্যাজ এইচটিটিপি। আবার আপনি অ্যাজ এইচটিটিপি না লিখে সরাসরি এইচটিটিপির গেট ফাংশনকে কল করে দিতে পারেন, এজ এ গেট, তাতেও কোনো সমস্যা নেই। সো আমরা সরাসরি কল করতে পারি, এভাবেও করতে পারি। আমি এভাবে করলাম, আপনারা যেভাবে মন চাই করতে পারেন। সো ইউআরআই ডট পার্স, সরি, ইউআরআই ডট পার্স, এটার মধ্যে আমরা কি করব, আমাদের বেজ ইউআরএলটাকে কল করে দেবো, বেজ ইউআরএল। তাহলে আমরা কি করলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রেসপন্সটা বের করার জন্য আমরা আমাদের বেজ ইউআরএলকে কল করলাম। কল করার পরে এখন যে আমরা রেসপন্সটা আমরা বের করছি, রেসপন্সে একটা ভেরিয়েবল নিছি, সেটাকে আমরা চেক করব যে এই রেসপন্সটা আসলে ঠিক আছে কিনা। তো রেসপন্সটা আমরা একটা চেক দেই যে ইফ রেসপন্স ডট স্ট্যাটাস কোড ইকুয়াল 200, যদি স্ট্যাটাস কোড 200 হয়, তাহলে হচ্ছে আমি কিন্তু বলে নিছি যে স্ট্যাটাস কোড যদি 200 হয়, তার মানে হচ্ছে আপনার এপিআই ওকে। সো এপিআইতে ডেটা আছে, না থাকলে পরেও এপিআই ডেটা চলে আসবে, আপনার এপিআই সঠিক। সো আমরা এটা দিয়ে, এটা ইউনিভার্সাল 200। সো আমরা এটা অলওয়েজ আমরা চেক করতে পারি, নো ইস্যু। সো ইফ রেসপন্স স্ট্যাটাস কোড যদি 200 হয়, তাহলে হচ্ছে এখানে আমাদের যেহেতু ডাটাটা গেট করব, সো এখানে আমরা ফার্স্টে হচ্ছে আমরা একটা লিস্ট বানাই নেই, সেই লিস্টের মধ্যে আমাদের ম্যাপ করে দিব আমাদের প্রোডাক্ট মডেলের লিস্টটাকে। ওকে, সো ফাইনাল লিস্ট
জেসন ডেটাটাকে বের করতেছি। জেসন ডাটা বলতে যে এই জেসন ডাটাগুলো আমি বের করব লিস্ট অফ ডেটা থেকে। সো জেসন ডেটা ইকুয়াল, সো এটাকে আমি ডিকোড করে নেব। ডিকোড বলতে হচ্ছে যখন হচ্ছে আমরা ডেটাগুলোকে শো করব তখন তো এই কোটেশন বা এই কোটেশন শো তো আমরা শো করব না, এটা সিঙ্গেল অ্যাজ এ স্ট্রিং হিসেবে শো হবে, জাস্ট হচ্ছে ভ্যালু আকারে। সো এই কারণে আমরা এটাকে ডিকোড করে নিচ্ছি। জেসন ডিকোড, এটার মধ্যে আমরা কি করব, রেসপন্স ডট বডি, মানে আমার রেসপন্সের বডি বলতে কি, রেসপন্সের বডি কিন্তু আমার এটা আমার রেসপন্স বডি। সো আমার পুরো রেসপন্সটাকে আমি এখানে সেট করলাম। তো সেট করার পরে এখন আমার মডেলের সাথে এটাকে কানেক্ট করে দেব। রিটার্ন জেসন ডেটা ডট ম্যাপ, এখানে আমরা ম্যাপ করব। ম্যাপের মধ্যে আমরা একটা ভ্যালু সেট করব। ভ্যালু সেট করে এর মধ্যে হচ্ছে আমার প্রোডাক্ট মডেল ডট ফ্রম জেসন, যেহেতু আমি বলছি ফ্রম জেসনটা আমাদের গেট করার ক্ষেত্রে লাগবে। তো ফ্রম জেসনের মধ্যে আমরা ভ্যালুটাকে পাস করে দেব এবং এটাকে আমি টু লিস্ট বানাই দেব, তাহলে আমাদের কাজ শেষ। তো এতটুকুই আমাদের গেট এপিআই কল করার জন্য আমাদের কাজ এতটুকুই, এর বাইরে আমাদের আর কোনো কাজ নাই। তো ইফ এলসে হচ্ছে আমরা একটা এক্সেপশন থ্রো করে দিতে পারি যে আমাদের কোনো কারণে হচ্ছে এপিআই ফল করছে, থ্রো এক্সেপশন বানানো ভুল হইতে পারে, ফেল টু। আর এই ট্রাই ক্যাচ, এই ক্যাচের মধ্যে হচ্ছে আমরা একটা প্রিন্ট করে দেবো এক্সেপশনের, যাতে হচ্ছে যদি আদার্স কোনো ইস্যু হয় সেক্ষেত্রে আমরা সেটাকেও ফাইন্ড করতে পারি। এক্সেপশনের মধ্যে আমরা লিখতে পারি ইরোর, এবং এখানে পাস করব এই যে এই যে মানে এই ভ্যালুটা যাতে হচ্ছে মিনস হচ্ছে ইরোর, আমরা এটাকে মিনিংফুল নাম দিই ইরোর। ওকে, তাহলে দেখেন আমাদের কিন্তু খুবই সিম্পল একটা বিষয়, আমাদের মডেল বানানো হয়ে গেল, কনফিগ হয়ে গেল, তারপরে হচ্ছে আমাদের রেপোজিটরি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে ব্লক, সিম্পল একটা ব্লকের 3টে স্টেট তৈরি হবে, দেন আমাদের ইউআইতে ডাটাগুলো শো হবে। তো আমরা এখন কি করব, আমরা এখন ব্লকে যাব। তো ব্লকের হচ্ছে আমাদের কি লাগবে, ব্লকের হচ্ছে আমাদের একটা স্টেট ক্লাস লাগবে, তারপর আমাদের একটা ইভেন্ট লাগবে, আর একটা আমাদের ব্লক লাগবে, ঠিক আছে। সো আমরা একটার পর একটা আমরা এগুলা সেট করি। তো আমরা ব্লকের মধ্যে লিখতে পারি হচ্ছে প্রোডাক্ট স্টেট, তারপর আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট ইভেন্ট, তারপরে হচ্ছে আমরা লিখবো হচ্ছে প্রোডাক্ট ব্লক, যেখানে আমাদের বিজনেস লজিকটা থাকবে। কেউ কিছু বলতে চাইলে বলতে পারবেন, সমস্যা নেই, স্কোপ দেওয়া যাবে, টাইম দেওয়া যাবে। ভাইয়া ওইদিকে এই যে ট্রাই কেস নিছেন, সেখানে যে ইফ এলসও নিছেন, সেখানে একটা নিলেই হয়তো, যেমন ইফ এলস এটা 3বার নিলেই পুরো কোডটা এক্সিকিউট করা যেত। না না, অনেক সময় হচ্ছে আপনি যে বেজ, দুটোটার আমি বলি, দুটোটার কাজ তো সেমই। না দুটোটার কাজ সেম না, আমি আপনাকে বলি। এই ইফেলসের কাজ কি, ইফের কাজ হচ্ছে এই রেসপন্স স্ট্যাটাস কোড যদি 200 হয়, তার মানে হচ্ছে আমার যদি এই এই যে যে ধরেন রেসপন্সের ডেটাগুলো আছে, এই ডেটার মধ্যে যদি কোনো ধরেন এখানে টাইটেল বানান আছে TITLE, সো টাইটেল বানানের TI হয়ে গেল, তখন হচ্ছে আপনার কি হবে, তখন হচ্ছে আপনার এই রেসপন্সে আপনার ইস্যু দিবে, ঠিক আছে, এই যে ইফেলসে ইস্যু দিবে। তো আর আপনার যখন এই যে ট্রাইকেসের ইস্যুটা কখন দিবে, ট্রাইকেসের ইস্যুটা দিবে হচ্ছে আমাদের যদি বেজ ইউআরএল যেটা আমরা নিছি, যে বেজ ইউআরএলে আমাদের হচ্ছে এন পয়েন্টটাই চেঞ্জ হয়ে গেছে, টুর জায়গায় দুইটা দিয়ে দিয়েছে ব্যাকএন্ড ডেভেলপার, তাহলে আমাদের এখন এপিআই আসতেছে না, এখন আমাদের তো আমরা ইরোরও ধরতে পারতেছি না কী ইস্যু, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই ট্রাইকেসের হচ্ছে এই ক্যাশটাকে কাজ করবে, ঠিক আছে। আর এই ইফেলসটা হচ্ছে আমাদের প্রোডাক্টের রেসপন্সের জন্য এটাকে আমাদের কাজ করবে, যে সাকসেস হলে ডাটা শো হবে, সাকসেস না হলে ডাটা আসবে না। আমি বলতে চাইছিলাম যে এই যে ট্রাই কেস বা ইফ এলস এগুলো তো দুটোটার কাজই হলো কন্ডিশন দেওয়া। হ্যাঁ, কন্ডিশন দেওয়া।
এখানে যদি আমি ওই যে ইফ এলস এই যে এদিকে প্রথম একটা কন্ডিশন দিছে না ট্রাই এর পরে, জি। তারপরে ইফে তো আবার আরেকটা কন্ডিশন তৈরি করছে ট্রাই এর ভিতরে, হ্যাঁ, ইফ এলসে হ্যাঁ, এদিকে দুইটা কন্ডিশন তৈরি করছে ইফ এলসে, হ্যাঁ, আবার বলো। নিচে আরেকটা কন্ডিশন তৈরি করছে, মোট চারটা কন্ডিশন, এদিকে চারটা কন্ডিশন ইফ এলস 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 দিয়ে দিলেই হয়ে যেত সম্ভবত এরকম। মানে কোড তো সব উপরের থেকে এক্সিকিউট করতে থাকে না কোডগুলো। না না না, এটা আপনার ভুল ধারণা। আপনার হচ্ছে এই ট্রাই ক্যাশের হচ্ছে এই আলাদাই হচ্ছে আপনার ওর কাজই হচ্ছে ট্রাইয়ের মধ্যে ভ্যালিড জিনিস থাকবে, ক্যাশের মধ্যে ইরোর ধরবে। এখন এই ট্রাই ক্যাশের মধ্যে যদি আপনি সুইচ কেস লেখে আপনি হচ্ছে আপনি 20টার মতো কন্ডিশন দেন, তাতে ওর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ও ওই 20টা কন্ডিশন অনুযায়ী এক্সিকিউট করবে, কিন্তু ওই ট্রাই ক্যাশের ক্যাশটা হচ্ছে আপনার যদি এখান থেকে কোনো ইস্যু না পায় তাহলে হচ্ছে ও এখানে এসে ইস্যু ধরবে। এখন ও এখানে যদি ইস্যু পায় তাহলে হচ্ছে তো এইখানে আগে আসবে না, আগে তো এখানে ইফেলসই ধরবে, তারপর সে ও ক্যাচে আসবে। সো ও আগে হচ্ছে এটা দেখবে, তারপরে এইটা। সো এইটা আমাদের ট্রাইকাসটা ইউজ করা উচিত, কারণ অনেক সময় আমরা ইস্যু ফাইন্ড করতে পারি না। দুইটার দুই ধরনের কাজ, দুইটার এক কাজ কখনোই না। আমরা চাইলে এখানে সুইচ কেস দিয়ে করতে পারতাম, বিষয়টা এমন না। সুইচ কেস দিয়ে আমরা কন্ডিশন লিখতে পারি যে এইটার টাইপ এটা, এটার টাইপ এটা, এটার টাইপ সেটা। ঠিক আছে। ঠিক আছে ভাই, আগে জানতাম যে দৌড়ার কাজে কন্ডিশন দেওয়া। না না, দুটো না, কন্ডিশন দেওয়া হচ্ছে আপনার ইফেলসের কাজ হচ্ছে কন্ডিশন দেওয়া, ট্রাইক্যাসের কাজ কন্ডিশন দেওয়া না। ট্রাইক্যাসের কাজ হচ্ছে আপনার এই এক্সেপশন ধরা আর হচ্ছে ভ্যালিড কোড ট্রাইয়ের মধ্যে ফাইন করা, এতটুকুই, আর কিছু না। ট্রাইক্যাস কখনো কন্ডিশন দেওয়ার জন্য ইউজ হয় না। ওকে, ঠিক আছে ভাই। ঠিক আছে, সমস্যা নাই। আপনার একটা কোশ্চেন আসছে, আপনি বলতে পারেন, এটা স্বাভাবিক। এটা আপনি এরকম সবাই বলবেন, তাহলে সেটা ভালো হবে। সো আমরা হচ্ছে ব্লকের প্রোডাক্ট ব্লক, প্রোডাক্ট ইভেন্ট আর হচ্ছে প্রোডাক্ট স্টেট, আমরা তিনটে ব্লকের ফাইল নিছি। এখন তিনটের আলাদা আলাদা কাজ করব আমরা। 15 মিনিট আছে না? তো মিটিং লিঙ্ক শেষ হয়ে 2 মিনিট আগে আমার বললেন অল্টারনেটিভ লিঙ্ক কিন্তু দেওয়া আছে। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা কি লিখবো, ফার্স্টে হচ্ছে আমরা স্টেট ক্লাসের কাজ করব। ফার্স্টে প্রোডাক্ট যে স্টেটটা আছে সেই স্টেট ক্লাসের। সো স্টেট ক্লাসটিকে আমরা নেব অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রোডাক্ট স্টেট, এটাকে এক্সটেন্ড করব আমরা ইকুয়াটেবল দিয়ে। ওকে, সো এখানে অ্যাবস্ট্রাক্ট নেওয়ার আসলে কারণটা কি, এটা কোশ্চেন আসতে পারে আপনাদের। সো আমরা অ্যাবস্ট্রাক্ট মানেটা কি, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আপনি এই যে প্রোডাক্ট স্টেটের যে ক্লাসটা আছে এই ক্লাসের আপনি কখনো অবজেক্ট বানাইতে পারবেন না। ঠিক আছে, সো এই ক্লাসকে যেমন হচ্ছে আমরা অবজেক্ট বানাই কীভাবে, আমরা যেমন যেমন লিখি ফাইনাল প্রোডাক্ট স্টেট, তারপর একটা ভেরিয়েবল, দেন প্রোডাক্ট স্টেট আপনার ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট। সো এই আপনি হচ্ছে এই হচ্ছে অবজেক্ট বানাইতে পারবেন না। সো এটাকে হচ্ছে জাস্ট আপনার হেল্পিং হ্যান্ড হিসেবে ইউজ হবে, যে আমি এই স্টেটটাকে এখানে শো করাবো, যা এই ইভেন্টটাকে আমি এখানে শো করাবো। ঠিক আছে, সো এই কারণে আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করা, কারণ আমরা চাই না যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের হচ্ছে কোনো জেনেরিক ইভেন্ট তৈরি হোক। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইকুয়াটেবল দিয়ে দিলাম। দেন আমরা লিখতে পারি না, আমরা হচ্ছে এখন হচ্ছে স্টেটগুলো বানাই। যেমন আমাদের স্টেট আছে হচ্ছে ক্লাস, আমরা কি কি স্টেট বানাবো, আমাদের স্টেট থাকবে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যখন সার্ভার থেকে ডেটাগুলো আসবে তখন ডেটাটা লোড হওয়ার জন্য একটা লোডিং স্টেট লাগবে। তারপর আমাদের স্টেট লাগবে ডেটা লোড হয়ে গেছে তাহলে লোডেড, একটা লোডেড স্টেট লাগবে। তারপরে হচ্ছে আমার হচ্ছে একটা এমটি স্টেট লাগবে। এমটি স্টেট বলতে আমার সাকসেস কোড 200 আছে কিন্তু এখানে কোনো ডেটা নাই, এই এই অ্যারেটা এমটি আছে। সো একটা এমটি স্টেট লাগবে আর একটা ইরোর স্টেট লাগবে, যে আমার এখানে যদি 200 জায়গায় 400 আসে তার মানে ইন্টারনাল সার্ভার ইরোর 404 নট ফাউন্ড। সো তখন হচ্ছে আমার ওই ইরোর স্টেটে যাবে। সো আমরা সবার জন্য আলাদা আলাদা স্টেট বানাই নেবো এখন। ঠিক আছে,
সো আমরা লিখতে পারি হচ্ছে ক্লাস, আমরা লিখতে পারি হচ্ছে প্রোডাক্ট ইনিশিয়াল, একটা ইনিশিয়াল স্টেট বানাবো যেটাকে হচ্ছে আমি কল করে আমার এই প্রোডাক্ট স্টেটটাকে আমি ফাইন করব। সো প্রোডাক্ট ইনিশিয়াল এক্সটেন্ড করব কি, আমি এক্সটেন্ড করব হচ্ছে আমার প্রোডাক্ট স্টেটকে। ঠিক আছে, প্রোডাক্ট স্টেটকে আমি এক্সটেন্ড করলাম। তো এক্সটেন্ড করার পরে এখানে একটা মিসিং ওভাররাইডস হবে, সেই ওভাররাইডটা দিয়ে এখানে একটা ইমটি অ্যারে দিয়ে দিবেন। তার মানে হচ্ছে আপনার ইনিশিয়ালি আপনার ডেটাটা কি ইমটি আছে, প্রোডাক্টের ডেটাটা ইমটি আছে। তো এখানে এই যে প্রপসের কাজটা কি, সো প্রপসের আমি তো আগেও বলছি যে এটা হচ্ছে আসলে একটা ভেরিয়েবল কম্পেয়ার করে, এটা অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস। সো এই ওভাররাইডের যেই লিস্ট অবজেক্ট গেট প্রপসটা আছে, এটা হচ্ছে আপনার কোন কোন ভেরিয়েবল কোন কোনের সাথে কম্পেয়ার করবে সেটাকে আমরা সেট করে দেবো, যাতে হচ্ছে আমাদের মাল্টিপল লোডিং, মাল্টিপল উইজেট রিভিল না হয়। তারপর হচ্ছে তাহলে আমাদের একটা স্টেজ শেষ। তা হচ্ছে আমরা সেকেন্ড স্টেজে যাব হচ্ছে লোডিং প্লাস, আমরা লিখতে পারি প্রোডাক্ট লোডিং এক্সটেন্ড। এটাকে আমরা এক্সটেন্ড কী করব, আমাদের প্রোডাক্ট স্টেটকেই এক্সটেন্ড করব। সো এখানে হচ্ছে আমরা প্রোডাক্ট স্টেটকে এক্সটেন্ড করে দিছি। তারপরে হচ্ছে আমাদের লাগবে আমাদের হচ্ছে লোডেড, মানে একটা সাকসেস স্টেট লাগবে। সো সাকসেস স্টেট, আচ্ছা এখানে প্রোডাক্ট লোডিং, এখানে আমরা তো ইনিশিয়ালি একটা ইমটি অবজেক্ট ইমটি অ্যারে রাখছি। সো এখানে আমাদের ইমটি অ্যারের আসলে দরকার নাই, এখানে আমরা রাখবো হচ্ছে প্রোডাক্ট লোডিংয়ে একটা কনস্ট্রাক্টর বানাই দেবো আপনার হচ্ছে এই প্রোডাক্ট লোডিংয়ের কনস্ট প্রোডাক্ট লোডিং। A constant constructor can be no super of product loading. Try calling constant super class of removing abstract class product state extend equatable. ওকে, সো এটার মধ্যে আমরা যদি const, আমরা যদি প্রোডাক্ট স্টেটটা কল করি, কল করার পরে এখানে হচ্ছে আমরা এই সেম ওই ওভাররাইডটা আমরা নিয়ে নেব। ওকে, তাহলে হচ্ছে এখন আমার ইস্যুটা চলে গেছে। এটার কারণ হচ্ছে ও যখন আমি প্রোডাক্ট লোডিংকে প্রোডাক্ট স্টেটে হচ্ছে আমি এক্সটেন্ড করতেছি, মানে আমি ইনহেরিটেড করতেছি। সো আপনারা তো ইনহেরিটেড সম্পর্কে জানেন। সো তখন হচ্ছে আমার ও কোনো কিছু পাচ্ছে না, যে ও এটার মধ্যে তো আমার কোনো কনস্ট্রাক্টর নাই বা কোনো লিস্ট অফ অবজেক্ট নাই, তাহলে হচ্ছে আমি এখানে কনস্ট অফ প্রোডাক্ট লোডিং কীভাবে দিচ্ছি। সো সেজন্য হচ্ছে এখানে আমি এটা সেট করে নিছি যে এটা আমার প্রোডাক্ট স্টেট এবং এটার মধ্যে আমার একটা লিস্ট অফ ইমটি অবজেক্ট থাকবে। আর তাহলে লিস্ট অফ ইমটি অবজেক্ট যদি আমি এখানে রাখি, তাহলে হচ্ছে আমার ইনিশিয়াল আর এটা লাগবে না। ইনিশিয়ালে হচ্ছে আমি জাস্ট হচ্ছে কনস্ট প্রোডাক্ট ইনিশিয়াল লিখে দিতে পারি। ওকে, তাহলে হচ্ছে আমার স্টেট ইনিশিয়াল, তারপরে লোডিং, এখন হচ্ছে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে আমরা হচ্ছে লোডেড বানাবো, মানে আমরা এখানে কমেন্ট করে দিতে পারি। সো এটার নাম দেব হচ্ছে প্রোডাক্ট লোডেড। সো এটাকে আমরা এটা করে দিলাম। অ্যাজ লাইক সেম আমরা হচ্ছে ইরোর আর ইমটিটাও বানাই নেব। বানানো ভুল হয়েছে।
ওকে, তাহলে কি আমাদের সবগুলো হচ্ছে স্টেট বানানো হয়ে গেছে। তাহলে আমাদের স্টেট ক্লাসের কাজ শেষ। এখানে আপনাদের আর কোনো কাজ করতে হবে না। এখানে হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমরা প্রোডাক্ট স্টেট বানাইছি। তার মানে এই ক্লাসের আমরা কোনো অবজেক্ট বানাইতে পারবো না। আমরা হচ্ছে এই ক্লাসের জাস্ট প্রোডাক্ট স্টেটকে কল করে আমরা এইগুলার সাহায্য নেব। প্রোডাক্ট ইনিশিয়াল, প্রোডাক্ট লোডিং, প্রোডাক্ট লোডেড, সো ডিরেক্ট এগুলাকে কল হবে, কোনো অবজেক্ট বানানো হবে না। সো আমরা এখানে লিখে দিই প্রোডাক্ট ইরোর স্টেট। ওকে, তাহলে হচ্ছে আমাদের স্টেট ক্লাসের কাজ শেষ। আমরা হচ্ছে এখন যাব ইভেন্ট ক্লাসে। ভাইয়া, হ্যাঁ বলেন। স্টেট ক্লাসের মূল কাজটা কি? মানে আমাদের অ্যাপসের ভিতরে স্টেট ক্লাসটা কি কাজে ব্যবহার করা হয়? আচ্ছা, স্টেট ক্লাসের মূল কাজটা হচ্ছে এই যে আমরা যখন ইউআইতে যাব, মানে আমরা যখন ইউআইতে ডেটাগুলো শো করাবো, তো শো করানোর আগে আমাদের কি করি, যেমন আমরা ডেটাগুলো লোডিং হওয়ার জন্য আমাদের লোডিং বার লাগবে না, তাহলে আমরা আমাদের ওই লিস্টের যে লিস্টেড ডাটাটা আছে প্রোডাক্ট মডেল, তা আমরা চেক দিই কি লিস্ট ডট ইজ নট এমটি বা লিস্ট ইকুয়াল এমটি অ্যারে যদি হয়, তাহলে হচ্ছে আমাদের নো ডাটা ফাউন্ড দেখাবে। তারপর হচ্ছে আমরা একটা গেটেক্সে বলেন বা সিটি স্টেটে বলেন একটা ভেরিয়েবল নিয়ে নেই যে বুলিয়ান ইজ লোডিং ইকুয়াল ফলস। সো ওই ইজ লোডিংটাকে হচ্ছে আমরা বাটনের আগে কল করে দেই, সরি লিস্ট বি বিল্ডারের আগে আমরা কল করে দেই যে ইজ লোডিং ফলস হইলে আমাদের সেন্টার একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবে, দেন হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো শো হবে। সো এখানে হচ্ছে আমরা তো ওই সেট স্টেট বা আদার্স কোনো স্টেট ম্যানেজমেন্ট ইউজ করতেছি না, ব্লক ইউজ করতেছি। সো ব্লকের ক্ষেত্রে এইগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা স্টেট বানাই নিছি। যখন হচ্ছে আমরা ইউআইতে যাব, ইউআইতে যাওয়ার আগে, ইউআই ডিজাইন করার আগে হচ্ছে আমরা এই প্রোডাক্ট লোডিংকে ডিরেক্ট কল করব এই প্রোডাক্ট স্টেট দিয়ে, ঠিক আছে। এই প্রোডাক্ট স্টেটটাকে আমি আমার ইউআইতে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে ইম্পোর্ট করে নেব, মানে আমি আমার ইউআইয়ের যে বিল্ডার আছে ওইখানে আমি চিনাই দেবো যে আমি প্রোডাক্ট স্টেট। সো এখন প্রোডাক্ট স্টেট যদি আমি হই, তাহলে ভিতরে যে আমার ক্লাসগুলো আছে স্টেটের ক্লাস, সেগুলো আমি ইউজ করতে পারবো। সো আমি লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে যে আমি কন্ডিশন দিব যে ইফ স্টেট ডট প্রোডাক্ট লোডিং, তো জাস্ট এতটুকু প্রোডাক্ট লোডিং, দেন হচ্ছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি লিখবো সেন্টার সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। আবার ইফ প্রোডাক্ট লোডেড, দেন হচ্ছে আমি লিখবো যে রিটার্ন, আমি আমার ডিজাইন করবো একটা লিস্ট স্টাইলের মধ্যে আমি টাইটেল সাবটাইটেল দেখাবো। সেম প্রোডাক্ট স্টেট ডট প্রোডাক্ট ইরোর, তাহলে আমার ইরোর আসলে ইরোর দেখাবে। ইমটির ক্ষেত্রেও সেম একই, জাস্ট হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ডের জন্য আমাদের স্টেট ক্লাসগুলো বানানো, ঠিক আছে। আমরা স্টেট ক্লাস দিয়ে আমরা ইউআইতে আমাদের স্টেটগুলোকে চেঞ্জ করব। এটা কি সব ক্ষেত্রে ব্যবহার করা হবে এই মানে স্টেট ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে। মানে কোনো চেঞ্জেস হবে না আর কি? না না না, কোনো চেঞ্জ হবে না। আপনি এই যে আমি যেটা বানাইতেছি, এটা আপনি সব জায়গায় সেম ইউজ করতে পারবেন। আপনার যখন যদি আপনার এই প্রোডাক্ট না থাকে, যদি থাকে হচ্ছে কার্টের স্টেট, তাহলে পুরোটা জায়গায় কার্ট লিখবেন, কিন্তু আমি যা লিখলাম এই সেমগুলাই। আপনার একটা স্টেটের মধ্যে কী কী থাকে, স্টেটের মধ্যে এইগুলাই থাকে, এর বাইরে তো আর কিছু থাকে না। লোডিং, সাকসেস, ফলস, ইরোর, ইমটি এগুলাই থাকে, আর তো কিছু থাকে না। সো এগুলো তো আপনার লাইক ইউনিভার্সাল টাইপেরই হচ্ছে একটা স্টেট। সো প্রত্যেকটা এপিআই কলের রেসপন্সে এগুলাই থাকবে। জি ভাইয়া, বুঝেছি। ওকে, তো আমরা হচ্ছে এখন ইভেন্টে কাজ করব। একটা মিনিট ভাই, একটা কল আসছে, লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস, আমরা শুরু করে দিই। তো হচ্ছে আমরা ইভেন্টটা এখন করব। তো ইভেন্টে আমাদের কি থাকবে, স্টেটে হচ্ছে আমরা কোন কোন স্টেট ইউজ করব ইউআইতে ডেটা শো করানোর জন্য, সেগুলো আমরা সেট করলাম। আর ইভেন্টে হচ্ছে আমাদের যে আমরা যে রেপোজিটরি ক্লাসটা বানাইছি, সেই রেপোজিটরি ক্লাসের মধ্যে হচ্ছে কি আছে, আমাদের হচ্ছে একটা ফেজ হচ্ছে প্রোডাক্ট আছে। সো এই ইভেন্টের মধ্যে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটাকে ফেচ করব, ঠিক আছে। মানে আমাদের সার্ভার থেকে যে ডেটাটা আছে, সেই সার্ভার থেকে ডেটাটা সেট করব।
তো তো সেটা হচ্ছে আমাদের কোনটা, আমাদের হচ্ছে এই রেপোজিটরির এইটা। সো আমরা একটা হেল্পিং ক্লাস আমরা প্রোডাক্ট ইভেন্ট বানাই নেব। সো এটা হচ্ছে আমরা লিখব অ্যাবস্ট্রাক্ট ক্লাস প্রোডাক্ট ইভেন্ট। ওকে, তো এখানে হচ্ছে সেম অ্যাজ ইট ইজ আমরা হচ্ছে একটা ইভেন্ট বানাই নেব, কনস্ট প্রোডাক্ট ইভেন্ট। আর এটার মধ্যে হচ্ছে আমরা ওই লিস্ট অফ প্রপস যেটা আছে এটা। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে যে ইভেন্ট ক্লাসে যে ডাটাটা ফেস করব সেই ডাটাটা ইনিশিয়ালি ইমটি থাকবে, সেই ইমটি স্টেটটাকে আমি কল করে নিলাম। আর দেন হচ্ছে আমি একটা ফাংশন বানাবো, আছে ফেস প্রোডাক্ট। সো ফেস প্রোডাক্টের একটা ক্লাস বানাবো, ফাংশন না, নট ফাংশন, ক্লাস। সো এই ক্লাসটা ক্লাস ফেস আমরা লিখতে পারি প্রোডাক্ট, এটাকে এক্সটেন্ড করব প্রোডাক্ট ইভেন্ট দিয়ে। সো প্রোডাক্ট ইভেন্ট দিয়ে আমরা এটাকে এক্সটেন্ড করার পরে এখানে হচ্ছে আমরা কি করব, এই সেম আগের মতোই হচ্ছে আমরা আমাদের এই ফেস প্রোডাক্টটার একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব, দ্যাটস ইট। সো এতটুকুই, জাস্ট এই ফেস প্রোডাক্টটা হচ্ছে আমাদের একটা হেল্পিং হ্যান্ড। আমরা হচ্ছে যে আমাদের ইউআইটা থাকবে ওই ইউআইটা রিবিল্ডের জন্য আমাদের স্টেট আর ইভেন্ট ক্লাসকে কল করব। সো স্টেট আর ইভেন্ট ক্লাসকে কল করে আমরা হচ্ছে আমাদের বলেন স্টেট বলেন, তারপরে ইভেন্টের এই যে ফেস প্রোডাক্ট বলেন, এগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এখন হচ্ছে মেন বিজনেস লজিকে যাব। সো বিজনেস লজিক হচ্ছে আমাদের কি প্রোডাক্ট ব্লক। সো এই প্রোডাক্ট ব্লকে হচ্ছে আমরা বিজনেস লজিক মানে আমাদের যে রিপোজিটরি আছে সেই রিপোজিটরি কীভাবে ইমিট হবে, মানে ইমিট বলতে স্টেটটাকে চেঞ্জ করবে। সো সেটাকে আমরা এখন যাব। তো আমরা লিখতে পারি হচ্ছে ক্লাস প্রোডাক্ট ব্লক। সো এখানে আমার এটা কি আমার বিজনেস লজিক, মানে ব্লক ক্লাসটা হচ্ছে কি আমার বিজনেস লজিক সেট করার জন্য। সেই প্রোডাক্ট ব্লকের মধ্যে আমি আসলে বলে দিব যে আমার যেহেতু এই যে আমার ধরেন প্রোডাক্ট স্টেট আর প্রোডাক্ট ইভেন্ট, এই দুইটা স্টেটই হচ্ছে আমার এই প্রোডাক্ট ব্লকের মধ্যে থাকবে, কারণ আমার মেইন বিজনেস লজিকটা কোথায় থাকবে, প্রোডাক্ট ব্লকে থাকবে। সো এই ব্লকটা হচ্ছে যদি আমি আমার ইউআইকে কল করে দেই তাহলে হচ্ছে কিন্তু আমি প্রোডাক্ট স্টেট আর ইভেন্ট দুইটাই পেয়ে যাচ্ছি। কিভাবে পেয়ে যাচ্ছি? সো আপনি দেখেন যে এটাকে আমি এক্সটেন্ড করব হচ্ছে আমার ব্লক দিয়ে, যে ব্লকের যে প্যাকেজটা আছে ব্লক, এই ফ্লাটার ব্লক, সে ব্লকটা দিয়ে আমি এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করার পরে এই ব্লককে আমি বলে দেব যে আমার স্টেট ক্লাসের নাম এটা, আমার ইভেন্ট ক্লাসের নাম এটা। সো আমি ফার্স্টে আমি আমার প্রোডাক্ট ইভেন্ট এটাকে আমি বলে দিলাম কমা, দেন হচ্ছে আমি বলবো প্রোডাক্ট স্টেট, প্রোডাক্ট স্টেট। ঠিক আছে, তার মানে আমার যে প্রোডাক্ট ব্লক যেই ক্লাসটা আছে এই ক্লাসকে আমি এক্সটেন্ড করলাম ব্লক দিয়ে, এবং কি ব্লকের মধ্যে বলে দিলাম যে আমার একটা ইভেন্ট ক্লাস আছে, আমার একটা স্টেট ক্লাস আছে। তাহলে আমি আমার প্রোডাক্ট ব্লকের মধ্যেতে আমার ইভেন্ট আর স্টেট দুইটাই কিন্তু মানে পুশ হয়ে গেছে। সো আমরা এখন প্রোডাক্ট ব্লক যদি আমরা কল করি যে কোনো জায়গায় তাহলে হচ্ছে আমরা ওই স্টেটগুলোও পাবো, ওই ফেস প্রোডাক্টটাও পেয়ে যাব। তো এখন হচ্ছে এখানে আমাদের লজিক অনুযায়ী আমরা কাজ শুরু করি। যেমন আমরা ফার্স্টে একটা রেপোজিটরি ক্রিয়েট করি, আমাদের যে রেপোজিটরি আছে আমাদের এই প্রোডাক্ট রেপোজিটরি, যেখানে বেজ ইউআরএল সহ আমাদের জেসন ডাটাকে পার্স করা আছে এবং কি মডেলের সাথে সেট করা আছে, গেট করা আছে। তো এখানে হচ্ছে আমি লিখি ফাইনাল প্রোডাক্ট রেপোজিটরি। আমি একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করে নিতেছি। সো এখানে যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাই, সো এখানে আমরা এটা ক্রিয়েট করতেই পারবো। সো রেপোজিটরি আমরা নিয়ে নিলাম। সো এই রেপোজিটরিটাকে আমি কি করব, রেপোজিটরিকে হচ্ছে আমি আমার প্রোডাক্ট ব্লকের মধ্যে আমি হচ্ছে
সুপার কনস্ট্রাক্টরে কল করে দেব। তাহলে হচ্ছে কি হবে, সুপার কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমরা ওই প্রোডাক্ট স্টেটের যে ইনিশিয়াল একটা স্টেট আছে সেই স্টেটটাকে আমরা কল করব। তাহলে আমার প্রোডাক্ট ইনিশিয়ালের যে স্টেটটা সেটার কাজ আমার হয়ে গেছে। তাহলে আমার বাকি থাকবে কি কি কাজ, বাকি থাকবে হচ্ছে লোডিং, লোডেড, ইরোর, এগুলা, তাই না? সো তাহলে আমরা এখানে এটাকে ইনিশিয়াল স্টেটটাকে কল করে দিই, মানে যখন আমার প্রোডাক্ট রিপোজিটরি মানে কোনো কিছু ফেচ হবে তখন যাতে ইনিশিয়াল স্টেটটা ও ধরে রাখে, ইনিশিয়ালি ও সেটাকে সার্ভার থেকে সার্ভারে যাতে ইনিশিয়াল হয় আমার স্টেটটা দিয়ে। সো আমরা এখানে লিখতে পারি প্রোডাক্ট ব্লক, প্রোডাক্ট ব্লক, তো এখানে আমরা লিখবো হচ্ছে এটা রিকোয়ার্ড ফিলি নেই, রিকোয়ার্ড দিস ডট রেপোজিটরি, ওটা কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম। ও ইরোর তো দিবেই, ইরোর ঠিক করতেছি, রেপোজিটরি। আর হচ্ছে এখানে আমি একটা স্টেট লাগবে। সো এইখানে রেপোজিটরি, সো এই রেপোজিটরিটা হচ্ছে ফার্স্টে এই প্রোডাক্ট ব্লকের মধ্যে আমার কী কী আছে, প্রোডাক্ট ব্লকের মধ্যে আমার প্রোডাক্ট ইভেন্ট আছে আর প্রোডাক্ট স্টেট আছে, তাই না? সো আমি দেখেন এই প্রোডাক্ট ব্লকে যখন কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম তখন আমি একটা প্যারামিটার পাস করছি, কিন্তু আমার প্যারামিটার পাস হবে কিন্তু দুইটা। তো এই রেপোজিটরি প্যারামিটারটা হচ্ছে আমার প্রোডাক্ট ইভেন্ট। সো প্রোডাক্ট ইভেন্ট কেন, কারণ এখানে কিন্তু ফেস প্রোডাক্ট আছে। আমাদের ফেস প্রোডাক্ট কোনটা, আমাদের ফেস প্রোডাক্ট হচ্ছে আমরা যে প্রোডাক্ট রেপোজিটরিতে আমরা কিন্তু একটা সেট করে নিছি ফেস প্রোডাক্ট। সো এই জন্য হচ্ছে আমরা প্রোডাক্ট ব্লকের মধ্যে ফার্স্টে আমরা ইভেন্টটাকে দিলাম, ইভেন্টে যেহেতু একটা স্টেট আছে সো ওইটা দিলাম। আর একটা দিব হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, এই প্রোডাক্ট স্টেট থেকে আমার এই প্রোডাক্ট ইনিশিয়ালে যে স্টেটটা আছে সেই স্টেটটাকে আমি এখানে সুপার কনস্ট্রাক্টর দিয়ে কল করব। সুপার কনস্ট আমরা লিখতে পারি প্রোডাক্ট ইনিশিয়াল। ওকে, তাহলে কি হলো, তাহলে আমাদের পুরো ব্লকের মধ্যে হচ্ছে আমার ব্লকে যে দুইটা ইভেন্ট দরকার ছিল সেই দুটাকে আমি সেট করে ফেললাম। ওকে, এখানে প্রোডাক্ট ইনিশিয়াল দেওয়ার পরে আমরা সেমিকোলন না দিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের ফেচ করার, ইমিট করার মানে স্টেট চেঞ্জ করার, আপডেট করার লজিক কোডটা লিখি। সো এইখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি একটা অন মেথড নিব, যে আমার এই অনের মধ্যে এটা একটা লিসেনার, সেই অনের মধ্যে হচ্ছে কি হয় দেখেন, এই অনটা হচ্ছে যদি কারসার রাখেন তাহলে দেখেন এখানে হচ্ছে ও চায় হচ্ছে প্রোডাক্ট ইভেন্ট। সো অনের মধ্যে হচ্ছে প্রোডাক্ট ইভেন্ট যাবে। সো প্রোডাক্ট ইভেন্টের মধ্যে আমাদের কি আছে, প্রোডাক্ট ইভেন্টের মধ্যে আমাদের ফেস প্রোডাক্ট আছে। তো আমি এই অনের মধ্যে আমি আমার ফেস প্রোডাক্টের যে স্টেটটা আছে সেটাকে কল করে দেব ফেস প্রোডাক্ট। আর যে হ্যান্ডেলারটা আছে এই হ্যান্ডেলারের মধ্যে আমি আমার ওই যে গেট প্রোডাক্টে একটা ফাংশন বানাবো। সো আমি লিখতে পারি গেট প্রোডাক্ট। এখন নিচে আমি হচ্ছে একটা গেট প্রোডাক্টের ফাংশন বানাই, সেটাকে ইমিট করে দিই, তাহলে আমার বিজনেস লজিকের কাজ শেষ। তো ফেস প্রোডাক্ট, তো আমরা এখন এটাকে ক্লোজ করি। ফিউচার আমরা এই গেট প্রোডাক্ট, ওকে। সো গেট প্রোডাক্টের মধ্যে এই গেট প্রোডাক্টের মধ্যে কি আছে, একটা ইভেন্ট আছে। তাহলে হচ্ছে আমরা এখানে ইভেন্টটাকে আগে ফার্স্টে নিব। আমরা এই ওপেনিং ব্র্যাকেটের মধ্যে আমরা আমাদের ফেস প্রোডাক্টের ইভেন্টটা নেব, ফেস প্রোডাক্ট, এটা হচ্ছে নাম দিলাম ইভেন্ট। তারপর হচ্ছে একটা ইমিটার নিব, ইমিটার হচ্ছে আপনার স্টেটটাকে আপডেট করবে, ঠিক আছে? মানে আপনার যে স্টেটটা আছে, যে আপনার এপিআই থেকে ডেটা আসার পরে লোডিং স্টেটের পরে যে স্টেটটা আসে সেটাই তো আমার হচ্ছে মূলত ডেটা, স্টেট চেঞ্জ হওয়ার পরে ডেটাটা আসে। তো ওই ডেটাটা চেঞ্জ করার জন্য স্টেটটাকে আপডেট করার জন্য আমাদের হচ্ছে ইমিটার লাগে, একটা ইমিট লাগে, ইমিট ফাংশন লাগে। তাই ইমিটারটাকে আমি এই প্রোডাক্ট ইভেন্ট দিয়ে আমি আবার র্যাপ করে দেব, ঠিক আছে? সো আমি লিখতে পারি ইমিটার। তো ইমিটারের মধ্যে আমি নিব হচ্ছে প্রোডাক্ট স্টেট, প্রোডাক্ট স্টেট নিলাম এবং এটা একটা ভেরিয়েবল দিলাম ইমিট। ওকে, সো এখন এই গেট প্রোডাক্টের মধ্যে আমি কি করব, ফার্স্টে আমার প্রোডাক্টটা গেট হওয়ার জন্য
আমার হচ্ছে একটা লোডিং থাকবে। সো লোডিং থাকবে, তো আমি যদি ইমিট লিখি, ইমিট, এই ইমিটটা দিয়ে হচ্ছে আমার স্টেটটাকে চেঞ্জ হবে। সো ইমিট আমি যদি লিখি কনস্ট ইনিশিয়ালি হচ্ছে প্রোডাক্ট লোডিংটা আসবে। তো আমার ফার্স্টে হচ্ছে গেট প্রোডাক্ট হওয়ার আগে আমার লোডিং স্টেটটাকে আমি চালাবো। কখন চালাবো? ইউআইতে যে, ইউআইতে গেলে তো আমার এটা আর চালাবো না, ইউআইতে যেহেতু আমি স্টেটটাকে চালাবো, স্টেটের এই যে লোডিংটাকে দিয়ে আমি আমার ইউআই আপডেট চেঞ্জ স্টেট ম্যানেজমেন্ট হ্যান্ডেল করব। কিন্তু আমার যে গেট প্রোডাক্ট আছে সেখানেও তো আমার এটা হ্যান্ডেল করে নিতে হবে, এটা লিসেন করে নিতে হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি লোডিং, তো লোডিং আমি নিলাম। আর তারও আগে আমি সুপার কনস্ট্রাক্টর দিয়ে প্রোডাক্ট ইনিশিয়াল নিয়ে নিছি, ঠিক আছে। ইনিশিয়াল নিয়ে তার মধ্যে হচ্ছে আমি ফেস প্রোডাক্ট মানে আমার ইভেন্টটাকে আমি পুশ করে আমি আমার গেট প্রোডাক্টের ফাংশনটা দিয়ে দিছি। এখন গেট প্রোডাক্টের ফাংশনটা আমি বানাচ্ছি। সো গেট প্রোডাক্টের মধ্যে ফার্স্টে আমি লোডিং স্টেটটাকে আমি অ্যাড করলাম। তো লোডিং স্টেট অ্যাড করার পরে আমরা হচ্ছে চাইলে ট্রাই কেস ইউজ করতে পারি, যে কোনো এক্সেপশন যদি দেয়। এখানে ইফ এলসের কিছু নাই, জাস্ট এক্সেপশনের জন্য। এটা আসলে কোনো কন্ডিশন না, এটা জাস্ট হচ্ছে এক্সেপশন শো করার জন্য, যে আমাদের যদি কোথাও কোনো ভুল টুল হয়ে থাকে সেই ইরোরটা আমরা এখানে দেখতে পাবো, যে আসলে কী কারণে আমাদের ডেটা আসে না বা কোথায় প্রবলেম। সো ট্রাইয়ের মধ্যে আমরা কি করব, ট্রাইয়ের মধ্যে হচ্ছে ফার্স্টে আমরা রেপোজিটরির আমার ফেস প্রোডাক্টের ফাংশনটাকে আমি কল করব। সো ফাইনাল প্রোডাক্টস ইকুয়াল ওয়েট, তার মানে এখানে অ্যাসিং দিতে হবে ওয়েট। তো ওয়েট এখানে যদি এই রেপোজিটরিকে আমি নেই, রেপোজিটরি ডট আমার ফেস প্রোডাক্ট পেয়ে গেছি। এই ফেস প্রোডাক্টটা রেপোজিটরি ক্লাসের ফেস প্রোডাক্ট, ঠিক আছে। সো এটা আমরা ফেস প্রোডাক্ট করলাম। এখন এই ফেস প্রোডাক্টটাকে আমি জাস্ট সেট করে দেবো ইমিট করে। সো আমি এটাকে ইমিট করব। ইমিট করে হচ্ছে আমার ডাটা যখন লোড হবে তখন কোন স্টেটটা ইউজ করব সেটা আপনাদেরকে বলা হয়েছে। স্টেটটা ইউজ করব প্রোডাক্ট লোডেড। সো আমরা এই ইমিটের মধ্যে হচ্ছে প্রোডাক্ট লোডেড দিলাম, আর এটার মধ্যে হচ্ছে আমি আমার এই প্রোডাক্টটাকে পাস করে দেব। প্রোডাক্টটাকে পাস তো করতে হবে, তাহলে তো আমাদের প্রোডাক্ট লোডেডে আমাদের এই একটা প্যারামিটার সেট করতে হবে। আচ্ছা, ওইখানে যাচ্ছি। আর ক্যাচের মধ্যেও সেম, ক্যাচের মধ্যে হচ্ছে আমরা কোনো ইরো যদি পাই তাহলে আমরা সেটা করব প্রোডাক্ট ইরোর। তো ইরোর ডট টু স্ট্রিং। সো এখানেও আমাদের তাহলে এই যে প্রোডাক্ট ইরোরের মধ্যে একটা প্যারামিটার পাস করে আসতে হবে, তারপরে প্রোডাক্ট লোডেডের মধ্যে করে আসতে হবে, যাতে হচ্ছে আমরা এখান থেকে ওই গেট প্রোডাক্টে যাতে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা বের করলাম রেপোজিটরি থেকে সেই প্রোডাক্টটাকে আমরা সেট করতে পারি। তো হচ্ছে আমরা দেখি আমাদের কোথায় ভুল হয়েছে। প্রোডাক্ট লোডেড। সো এইখানে আমরা প্রোডাক্ট লোডেডের মধ্যে আমরা আমাদের একটা ইমটি বলতে আমাদের লিস্ট অফ প্রোডাক্ট মডেলটা আমরা লিস্ট অফ একটা প্রোডাক্ট মডেলের কনস্ট্যান্ট ক্রিয়েট করে রাখি, এবং কি সেটা একটা কনস্ট্রাক্টের মাধ্যমে পাস করে রাখি, যাতে হচ্ছে আমরা ওই আমাদের যে ব্লকের বিজনেস লজিক পেজ আছে সেখান থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো ফাইনাল লিস্ট অফ প্রোডাক্ট মডেল প্রোডাক্টস। কি হলো? দুইটা ব্র্যাকেট পড়ে গেছে। ওকে, সো এই কনস্ট্রাক্টরের মধ্যে আমি দিস ডট প্রোডাক্ট, তার মানে আমার ওই স্ক্রিন থেকে একটা এরর চলে গেছে, দেখতে হবে না। ইরোরের মধ্যেও সেম, আমরা লিখতে পারি ফাইনাল স্ট্রিং ইরর, এবং কি এখানে আমি একটা পাস করে দিলাম দিস ডট ইরর, তার মানে আমার ওই এখান থেকে অটোমেটিক ইররটা চলে গেছে।
গ্রেট। সো আমাদের হচ্ছে তাহলে ইভেন্ট ক্লাসটাও হয়ে গেল, স্টেট ক্লাসটাও হয়ে গেল, আমাদের ব্লক ক্লাসটাও হয়ে গেল। সো তিনটাকে আমরা সেট করে ফেলছি। এখন আমাদের বাকি থাকে কি? আমাদের বাকি থাকে হচ্ছে মেইন ডট ডার্টে একটু সেট আপ করা বাকি আছে, ব্লকের লিসেনারগুলো। হ্যাঁ বলেন। ভাইয়া আমাদের তো এখানে একাধিক মানে ইয়া থাকবে, এপিআই থাকবে। হুম। সবগুলো এপিআই এর জন্য কি একটা স্টেট বানানো লাগবে না আলাদা আলাদা স্টেট বানানো লাগবে? যেমন হচ্ছে আপনার প্রোডাক্ট রিলেটেড যতগুলো আছে, এখন প্রোডাক্টের জন্য তো শুধু আপনি প্রোডাক্ট ব্লকই নেবেন। তারপরে হচ্ছে অথেন্টিকেশনের জন্য তো শুধু প্রোফাইলের জন্য তো শুধু প্রোফাইল ব্লকই নেবেন, তাই না? সবাই আলাদা আলাদা। সো ওই প্রোডাক্ট রিলেটেড যত থাকবে মানে ক্রিয়েট, তারপরে হচ্ছে ডিলেট, আপডেট, গেট, সবার জন্য সেম স্টেট। যেমন হচ্ছে আবার যদি আমাদের অন্য কোনো এপিআই আছে তখন মানে আলাদা করা লাগবে। যেমন আপনার একটা এর মধ্যে যদি আমরা ই কমার্স এর একটা বানাই, দেন এইখানে তো আপনার থাকবে কি মানে প্রোডাক্ট থাকবে, তারপর হলো আপনার কি বলে কার্ড স্ক্রিন থাকবে। এগুলোর জন্য কি আলাদা আলাদা স্টেপ বানানো লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা স্টেট বানাইতে হবে সেগুলোর জন্য। কারণ সেগুলো তো আপনি একটা স্টেট কেন বানাবেন, সবার জন্য আলাদা স্টেট থাকবে। তখন হচ্ছে আপনার এই ব্লকের হচ্ছে সেপারেশন থাকবে, লেয়ার থাকবে, মানে প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে লেয়ারের আন্ডারে আপনার স্ক্রিনের আন্ডারে আপনার হচ্ছে ওই আমি এটা দেখাই দেবো নি, আমি হচ্ছে ওইরকম মাল্টি এপিআই যেমন এটা তো আপনার ইনিশিয়াল একটা বেসিক ব্লক শেখানো হচ্ছে আর একটা এপিআইগুলো করা হচ্ছে। নেক্সট ক্লাসে তো হচ্ছে আপনার এই গেটের সাথে ক্রিয়েটও যাবে, ডিলেটও যাবে। তখন হচ্ছে আপনি দেখতে পারবেন যে ক্রিয়েটের জন্য বা কার্টের জন্য আমার আলাদা ব্লক ইউজ করতেছি, তখন আমি কীভাবে ইউজ করতেছি। ঠিক আছে, ঠিক আছে। আগে এইটা দেখে এটা কনসেপ্টটা বুঝেন, ওইটা নেক্সট ক্লাসে বুঝাই দেবো নি। ওকে ভাইয়া। আপনি যেটা চাইছেন সেটা, হ্যাঁ সেটা হবে, সেটা সামনে আছে, সেটা সুন্দর কোশ্চেন করছেন আপনি। ওকে, তো আমরা হচ্ছে আমাদের এখন ম্যাটেরিয়াল অ্যাপে হচ্ছে আমরা আমাদের কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের যখন অ্যাপটা ওপেন হবে তখন হচ্ছে আমাদের যে রেপোজিটরিটা আছে সেই রেপোজিটরি একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করে নেব অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথেই। এবং আমাদের যে ব্লকের যে স্টেট মানে লজিকের যে পেজটা আছে আপনার প্রোডাক্ট ব্লক, সেই প্রোডাক্ট ব্লকের মধ্যে থেকে আমি আমার ফেস প্রোডাক্ট মানে আমার ইভেন্টের যে ফেস প্রোডাক্ট সেটাকে কল করলেই আমার ওই ফেস প্রোডাক্টটা চলে আসবে। আমরা সেভাবেই কম্বাইন করে সেটাকে সেট করছি অন ফাংশনের মধ্যে। সো এটা দেখছেন। সো আমরা হচ্ছে এখন এই রিটার্ন ম্যাটেরিয়াল অ্যাপ এইখানে এতটুকুকে আমরা একটু কমেন্ট করি, এটা কিন্তু ডিলেট না, সরি কমেন্ট হয়েছে তো। হ্যাঁ, তো এই রিটার্নের মধ্যে ফার্স্টে আমি নিব হচ্ছে আমার রেপোজিটরিটা। সো আমরা রেপোজিটরিটা হচ্ছে প্রোডাক্ট রেপোজিটরি। সো প্রোডাক্ট রেপোজিটরির মধ্যে প্রোডাক্ট রেপোজিটরির মধ্যে হচ্ছে প্রোডাক্ট রেপোজিটরি না, এটা হচ্ছে ব্লকের, সরি রিটার্ন করব হচ্ছে আমরা রেপোজিটরি প্রোভাইডার, মানে হচ্ছে আমার অ্যাপটা ইনিশিয়াল হওয়ার জন্য ব্লকের যে রেপোজিটরি প্রোভাইডারটা আছে সেই হচ্ছে উইজেটটা দিয়ে আমরা আমাদের রেপোজিটরি ক্লাসকে কল করব। সো রেপোজিটরি প্রোভাইডার, এটা হচ্ছে ব্লকের প্যাকেজের। সো রেপোজিটরি প্রোভাইডার নিলাম, নেওয়ার পরে এটার মধ্যে একটা ক্রিয়েট ফাংশন আছে। সো ক্রিয়েট ফাংশনে আমরা কি করব, একটা কনটেক্সট আর হচ্ছে আমরা আমাদের যে রেপোজিটরি স্ক্রিনটা আছে ক্লাসটা আছে সেটাকে কল করব। তো এই যে এখানে দেবো হচ্ছে আমরা প্রোডাক্ট রেপোজিটরি। সো এই মানে এত কিছু কল লাগতেছে বলে আপনারা ভয় পায় না, দু একবার প্র্যাকটিস করলে দেখবেন খুবই সহজ, সবগুলো আলাদা আলাদা কত সুন্দর। ঠিক আছে। সো এইটা আমরা রেপোজিটরি প্রোভাইডার দিয়ে ফার্স্টে রেপোজিটরিটা আমরা সেট করে নিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা ব্লকের যে স্টেট ক্লাসটা আছে সেই স্টেট ক্লাসটাকে আমরা কল করব। তো এটার মধ্যে হচ্ছে আমরা নেব ব্লক প্রোভাইডার, এটাও ফ্লাটার ব্লকের। তো ব্লক প্রোভাইডারের মধ্যে হচ্ছে আমরা একটা ক্রিয়েট আছে। সো এই ক্রিয়েটের মধ্যে হচ্ছে আমরা ফার্স্টে একটা কনটেক্সট নিব।
তো কনটেক্সট নেওয়ার পরে হচ্ছে আমাদের যে ব্লক ক্লাসটা আছে সেটাকে কল করব, তাহলে প্রোডাক্ট ব্লক। সো প্রোডাক্ট ব্লক নিলে তো এখানে একটা রেপোজিটরি আছে, কারণ দেখেন প্রোডাক্ট ব্লকের মধ্যে কিন্তু আমার একটা কনস্ট্রাক্টর আছে, একটা প্যারামিটার আছে রেপোজিটরি। সো রেপোজিটরি আমার পাস করতে হবে। সো এই রেপোজিটরির মধ্যে আমরা কি পাস করব? রেপোজিটরির মধ্যে আমরা পাস করব হচ্ছে আমাদের যে ফেস ফেস প্রোডাক্ট নামে একটা ইভেন্টে একটা ক্লাস বানাইছি, সেই ক্লাসটা। তাহলে হচ্ছে আমাদের আর কিছু করতে হবে না, অটোমেটিক আমাদের অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে, অ্যাপ রান হওয়ার সাথে সাথেই এই আমার স্ক্রিনের মধ্যে যেই ডিজাইনটা করব এখানে এসে আমার এপিআই কল হইতে হবে না, আমার অ্যাপ ওপেন হওয়ার সাথে সাথে আমার এপিআই কল হয়ে যাবে, ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে আমার অ্যাপের পারফরমেন্স, লোডিং স্টেট মানে আমার খুব দ্রুত, মানে দেখা গেলো আপনার 2 লাখ ডেটা আপনার লোডিং 20 সেকেন্ড ধরে ঘুরতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যদি এটা করে দেন তাহলে সেটাকে আপনি আরও কম্প্রেস হয়ে 5-6 সেকেন্ডে চলে আসবে, আপনার ইউআইতে যে রিবিল্ডার হইতে হচ্ছে না। সো এই রেপোজিটরির মধ্যে হচ্ছে আমরা লিখব কনটেক্সট ডট রিড, READ কনটেক্সট ডট রিড। এই রিডের মধ্যে আমরা হচ্ছে কি দিব, আমাদের প্রোডাক্ট রেপোজিটরি, প্রোডাক্ট রেপোজিটরি দিলাম। দেওয়ার পরে হচ্ছে এর মধ্যে আমরা অ্যাড করব আমাদের ইভেন্টটা, ডট অ্যাড, না অ্যাড তো বাইরে করতে হবে, ডট অ্যাড। এই অ্যাডের মধ্যে ও কিন্তু বলে দিয়েছে ও ইভেন্ট চাই। সো কোন ইভেন্টটা আমি দিব, আমাদের ফেস প্রোডাক্ট। ওকে, তাহলে আমাদের আর ইউআইতে যে এনইটি সেটা কল করতে হবে না, বা ইউআইতে যে হচ্ছে কনটেক্সট ডট রিড, এই কনটেক্সট ডট রিড ডট প্রোডাক্ট রেপোজিটরি। সো এই কাজটুকু আমার হচ্ছে হোম স্ক্রিনে যে এনইটি স্টেটের মধ্যে কল করতে হবে না, সেটা আমরা মেইন স্টেটেই করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে এটার চাইল্ড আছে, চাইল্ডের মধ্যে আমার কমেন্ট করা কোডটা দিয়ে দেবো। ওকে, দ্যাটস ইট। সো আমার হচ্ছে হয়ে গেছে আমাদের মেইন ডট সেট আপ। সো এখন হচ্ছে আমাদের ইউআই। সো ইউআইতে হচ্ছে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার নিব, আর আমাদের একটা ডেটাটা শো করব, জাস্ট একটা লিস্ট স্টাইল নিয়ে আমরা জাস্ট ডেটাটা শো করব। আমরা ওই টাইটেল, শুধু টাইটেলটা দেখাই, বা টাইটেল কমপ্লিটেড বা আইটি যেটা মন চায় সেটা শো করতে পারবো, সমস্যা নেই। তো এখানে আমরা স্কাফল নেই, একটা অ্যাপ বার নেই, তো প্রোডাক্ট স্ক্রিন, তারপর হচ্ছে একটা বডি নিব, বডি। তো এই বডিটা হচ্ছে আমাদের কি করতে হবে, ওই যে আপনি ফার্স্ট আমাকে কোশ্চেন করছিলেন যে ভাই ওই এই ইভেন্ট আর স্টেটটা কোথায় ইউজ হবে। সো আমি বলছিলাম যে ইউআইতে কিন্তু এটা আমাদের লাগবে। সো ইউআইতে হচ্ছে আমরা এখন এটাকে ইউজ করব। সো বডিতে হচ্ছে আমরা একটা ব্লকের বিল্ডার নেব, এই ব্লক বিল্ডারের উইজেটটা হচ্ছে আপনার হচ্ছে লিসেন করবে আপনার যে ইভেন্টগুলো আছে, যে স্টেটগুলো আছে, যে ব্লকের কোডগুলো আছে সেইগুলোকে। সো আমরা যেতে পারি ব্লক বিল্ডার। তো ব্লক বিল্ডারের মধ্যে একটা বিল্ডার ফাংশন আছে। সো এটার মধ্যে বিল্ডারের মধ্যে কী কী পাস করতে হবে, বিল্ডারের মধ্যে হচ্ছে কনটেক্সট পাস করতে হবে একটা, আর হচ্ছে একটা স্টেট পাস করতে হবে। সো আমি বিল্ডারের মধ্যে একটা কনটেক্সট পাস করলাম, কনটেক্সট, আর হচ্ছে একটা স্টেট। ওকে, আর হচ্ছে ওকে আমি বলে দিব যে আমি ব্লক প্রোভাইডার, এই ব্লক প্রোভাইডার শুধুমাত্র আমার হচ্ছে যে আমার প্রোডাক্ট ব্লক আছে এবং কি প্রোডাক্ট স্টেট আছে, এই দুইটা থেকে হচ্ছে এক্সেস করতে পারবে, বাকি ক্লাস থেকে সে এক্সেসে, মানে ইভেন্ট ক্লাস তো সে এক্সেস করতে পারবে না, কারণ ইভেন্ট ক্লাস তো ওই আপনার আমরা অলরেডি কাজ করে আসছি, ইভেন্ট ক্লাসে আমাদের দরকার নেই। ইভেন্ট ক্লাস দিয়ে হচ্ছে আমরা আমাদের ফেস প্রোডাক্ট অলরেডি করাই আছে। সো এখানে আমি লিখতে পারি হচ্ছে প্রোডাক্ট ব্লক, আর একটা নেব হচ্ছে প্রোডাক্ট স্টেট। ওকে, তো এই যে বিল্ডার, এই বিল্ডারের মধ্যে এখন আমরা মূলত আমরা কন্ডিশনগুলো দেব। যেমন আমরা যদি লিখি ইফ স্টেট, এই যে ভেরিয়েবল স্টেট, এই স্টেটটা কিন্তু অলরেডি প্রোডাক্ট স্টেট হয়ে গেছে, দেখেন এই স্টেটটা প্রোডাক্ট স্টেট মিনস হচ্ছে আপনার এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে প্রোডাক্ট স্টেট ক্লাস। সো আমরা যদি লিখি ইফ স্টেট
if state is product loading, দ্যাটস ইট। সো আমরা এখানে একটা সেন্টার চাইল্ড সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর অ্যাড করে দিলাম। তারপরে হচ্ছে জাস্ট আমরা কপি পেস্ট করলাম। আমরা যদি এখানে লিখি প্রোডাক্ট ইমটি, তাহলে আমরা লিখব হচ্ছে নো ডেটা ফাউন্ড। তারপর হচ্ছে এখানে আমরা ইমটি ইরর, সো আমরা ইররে এখানে আমরা লিখতে পারি সামথিং ওয়েন্ট রং, সার্ভার থেকে ইস্যু আর কি, সামথিং ওয়েন্ট রং। ওকে, আর নেক্সটে হচ্ছে আমাদের কি, যদি ডেটা আমরা ডেটা পাইলে আমরা কিসে স্টেট রাখছি, ও এটা তো ভুল দিছি, স্টেট ডট প্রোডাক্ট ইরর। আর এখানে হচ্ছে প্রোডাক্ট লোডেড, লোডিং না লোডেড। সো প্রোডাক্ট যদি লোডেড হয় তাহলে হচ্ছে আমরা ওদের জেসন ডাটাটা, যে এপিআই রেসপন্সের জেসন ডাটা, এই যে এইগুলাকে আমরা শো করব। সো লোডেড যদি হয় তাহলে হচ্ছে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার নিতে পারি। তো আমরা লিস্ট ভিউ বিল্ডার নিয়ে আমরা একটা লিস্ট ভিউ বিল্ডারের মধ্যে জাস্ট হচ্ছে আমরা ওই লিস্ট অফ মাল্টিপল ডাটা শো করে দেব, লিস্ট ভিউ ডট বিল্ডার। তো বিল্ডারের মধ্যে আইটেম কাউন্ট দিতে হয়। সো আইটেম কাউন্টটা আমার স্টেট ডট প্রোডাক্ট ডট লেন্থ, স্টেটের মধ্যে আপনি সবই পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনার আইটেম বিল্ডারের মধ্যে পাস করতে হয় একটা কনটেক্স আর একটা ইন্ডেক্স, দুইটা কনটেক্স হয়ে গেছে, একটা কনটেক্স একটা ইন্ডেক্স হয়ে গেছে। সো এখন হচ্ছে রিটার্ন করব। আমি একটা লিস্ট স্টাইল নেই, দ্যাটস ইট। একটা কার্ড নিয়ে আগে, যাতে সেপারেটেড আইটেম এটা বোঝা যায়। কার্ড এলিভেশন 10, এটা একটা প্যাডিং দেই, চাইল্ড লিস্ট স্টাইল, টাইটেল টেক্সট। তো টাইটেল টেক্সটের মধ্যে ফার্স্টে আমি লিখব স্টেট ইন, টাইটেল টেক্সটের মধ্যে আমরা লিখব হচ্ছে স্টেট আচ্ছা। তো এখানে আমরা আমাদের যে লিস্ট অফ আইটেম আছে সেটাকে আমরা ভাঙ্গাই নেই। সো var ডেটা ইকুয়াল স্টেট ডট প্রোডাক্টস ইন্ডেক্স। আবার এটাকে যদি ভাঙ্গাইতে না চান সেক্ষেত্রে এখানেও ডিরেক্ট লিখতে পারেন স্টেট ডট প্রোডাক্টস ইন্ডেক্স ডট, আপনি দেখেন পেয়ে গেছেন টাইটেল। ওকে, সো আমরা একটা সাবটাইটেল নেই, সাবটাইটেল আমরা এই সেম না, এটা একটু বোল্ড করে দিই, স্টাইল টেক্সট স্টাইল ফন্ট সাইজ 18, কালার্স ব্ল্যাক, এমএস কপি। ওকে, তো যদি হচ্ছে আপনার এই ইফেলসের এইগুলা কোনোটাই কাজ না করে তাহলে হচ্ছে আমি একটা এমটি কন্টেনার দিয়ে দিছি। সো এখানে এমটি কন্টেনার না দিয়ে হচ্ছে আপনারা ওই এপিআই থেকে ডেটা না আসলে বা কোডে কোনো প্রবলেম না হলে ট্রাই এগেন একটা বাটন আসে। সো এখানে আপনি একটা ট্রাই এগেন বাটন দিয়ে ডিজাইন করতে পারেন। ডিজাইনে ক্লিক করলে আপনি হচ্ছে ওই কনটেক্সট ডট রিড ডট ফেস প্রোডাক্ট কল করলে হয়ে যাবে। সো জাস্ট আমি একটা এমটি কন্টেনার কল করে দিলাম। আমরা এখন অ্যাপটা রান করে দেখি আমাদের যে এপিআই থেকে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো এগুলো আমাদের সুন্দরভাবে শো করছে কিনা অ্যাপের মধ্যে। আমরা অ্যাপটা রান দিই।
ভাইয়া হুম, বলেন ভাই। ব্লক স্টেটমেন্টে মানে আমরা কিভাবে রাউটিং এ কাজ করব, তারপর নেভিগেশনে কাজ করব? আচ্ছা দাঁড়ান দেখি ডেটা আসছে কিনা তারপর বলতেছি। কি লেখছে, প্রোডাক্ট রেপোজিটরি অ্যাপ দ্য মাই অ্যাপ উইজেট। মাই অ্যাপ উইজেট, চাইল্ড ম্যাটেরিয়াল অ্যাপ। চাইল্ড, রেপোজিটরি প্রোভাইডারের আমরা ক্রিয়েট নিছি, রেপোজিটরি প্রোভাইডারের চাইল্ডে আমরা ব্লক বিল্ডার নিছি, ঠিক আছে। তার ব্লক বিল্ডারের আমরা হচ্ছে চাইল্ডে আমাদের ইয়াটা দিছি, তাহলে ইস্যু কোথায়? আচ্ছা এখানে কি লেখছে আমি একটু পড়ে নেই। প্রোডাক্ট, হ্যাঁ ভাই কিছু বলতে চাইলে বলেন, সমস্যা নেই। ক্রিয়েট প্রোডাক্ট রেপোজিটরি, এটা ঠিক আছে। তারপরে এই কনটেক্স, এইটা কনটেক্স তো ঠিক আছে। এই কনটেক্সটা বুঝতে পারছি, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনার ওই কনটেক্সে একটা কনফ্লিক্ট খাচ্ছিল, ঠিক আছে। সো আমার উইজেট, এই যে উইজেট যে বিল্ড হয়, বিল্ডের যে কনটেক্সটা আছে, আমার এই কনটেক্সটা হচ্ছে এই প্রোডাক্ট ব্লকের মানে ডেটা ফেস করার সময় পাস হয়ে গেছে। সো আমার তো ব্লক বিল্ডারের কনটেক্সটটা লাগবে। সো এখানে আমি যে কনটেক্সটের আপনার ভ্যালুটা নিছি সেটাকে আমি পাস করছি, পাস করার পরে কিন্তু আমার এখানে ডেটাটা চলে আসছে। সো দেখেন আমার এই যে যতগুলো এপিআইতে ডেটা আছে সবগুলো ডেটা কিন্তু লিস্ট অফ চলে আসছে। আমি এই কি শো করছি, আমি হচ্ছে স্ক্রিন, হোম স্ক্রিন,
এখানে হচ্ছে টাইটেল আর কমপ্লিট। সো আমার টাইটেল আর কমপ্লিট, এই যে এটা আমার টাইটেল আর কমপ্লিট, এই সবগুলাই শো হয়েছে। চাইলে ইউজার আইডি সবই শো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি এই যে সাবটাইটেলের নিচে একটা কলাম নিয়ে জাস্ট কপি পেস্ট করে দেন। ঠিক আছে, ওই অ্যালাইনমেন্ট ঠিক নাই, আপনার কলামের মেইন অ্যাক্সেস দিয়ে দিলেই হবে। সো দেখেন আমি আবার রান দিই, একটা রান দিলে আমার ফার্স্টে কিন্তু লোডিং স্টেটটা দেখেন, লোডিংটা আসছে। তো ফার্স্টে লোডিং স্টেটটা আসছে, এই যে এই লোডিং দিয়ে দেন হচ্ছে এই স্টেটগুলোতে কোনো প্রবলেম পায় নাই, ইমটি ইরোর কোনো কিছু নাই। দেন ও সরাসরি চলে গেছে হচ্ছে প্রোডাক্ট লোডেডে। সো লোডেডে যে সে লিস্ট ভিউ বিল্ডার দিয়ে সে হচ্ছে প্রোডাক্টটাকে ফেস করে সে ডেটাগুলো দেখাই দিছে। সো এটাই হচ্ছে মূলত হচ্ছে আপনার একটা স্টেট ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে ব্লক, এটাই হচ্ছে আপনার এপিআই কল ব্লকের গিয়ে। সো আমরা একটা সিম্পল একটা বেসিক, খুবই কমপ্লেক্স বা বড় কিছু দেখি নেই, বেসিক একটা বেসিক ব্লকের একটা ধারণা দিলাম। আর হচ্ছে একটা গেট এপিআই কল করে দেখালাম যে কীভাবে ব্লক দিয়ে আমরা এপিআই ইন্টিগ্রেশন করতে পারি। দ্যাটস ইট। সো এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাইয়া আমাদের তো এই এপিআই এর ভিতরে অনেকগুলো ডাটা থাকতে পারে, মানে হাজারের উপরে। দেন যখন আমরা মানে করব, অ্যাপ্লিকেশনটা রান করব, তখন কি এটা স্লো হবে না? হ্যাঁ, আপনাকে যখন ওই ধরেন একটা এপিআই রেসপন্সে ডেটা আছে 2 লাখ, তো 2 লাখ ডেটা যখন হচ্ছে আপনার এই মোবাইলে আপনি লোড করাবেন, মোবাইল তো ক্র্যাশ করবে আর নর্মাল ফোন তো ব্লাস্ট হয়ে যাবে, ঠিক আছে। সো ওই 2 লাখ ডেটা হচ্ছে আপনাকে ব্যাকএন্ড ডেভেলপার কখনোই ওই একসাথে দিবে না, তখন হচ্ছে পেজিনেশন করে ডেটা দেয়। যেমন হচ্ছে এইটা আমরা যদি পেজ ইনিশিয়েশনটা আপনি শিখাইতেন, হ্যাঁ আমি মানে আপনাকে এইখানে দেখাইতেন। আমি আপনাকে বলি, যেমন হচ্ছে এই যে এখানে আপনার একটা পেজ, এই মোবাইলের এই একটা বডি কিন্তু একটা পেজ। সো পেজিনেশনে একটা পেজে 10টা ডেটাও দেওয়া যায়, 5টা ডেটাও দেওয়া যায়, 20টা ডেটাও দেওয়া যায়। তো পার পেজে আমরা 10টা করে নতুন প্রোডাক্ট আমরা শো করাই। সো যখন শো করাবো তখন এমন না যে প্রিভিয়াসের 10টা চলে যাবে, সো প্রিভিয়াসের 10টা কিন্তু থাকবেই। সো এইটা তো আমার প্রেজেন্টেশনে এপিআই না, সো আমি তো এই এপিআইতে তো আপনার প্রেজেন্টেশন দেখাইতে পারবো না। সো আমার জ্ঞান থাকলে না, এই কাজ করা সবগুলা যাবে। স্টেট ম্যানেজমেন্ট জানার প্রয়োজন বলতে কি আপনার বেসিক আইডিয়া জানা থাকতে হয়। যেমন আপনি গেটেক্স জানেন বা সেট স্টেট জানেন, এই যে আজকে আমি আপনাকে ব্লক দেখাইলাম। সো আপনি এই যে মানে আইডিয়াটা হইলো, এই যে আমি বুঝাইলাম, এই যে ধারণাটা হইলো, আপনার এই ধারণাটা থাকলেই যথেষ্ট, সবগুলা শিখতে হবে না, যে কোনো একটার উপরে মাস্টার হন। তো সবগুলা আপনার জানতে হবে না, একটা শিখলে বাকিগুলো এমনিই পারা যায়। দেখা গেলো আপনি একটা নতুন অফিসে জয়েন করছেন, সে জায়গা হচ্ছে আপনার এক কলিগ হচ্ছে রিভারপড দিয়ে কমপ্লিট প্রজেক্ট করে রেখে গেছে, তখন আপনি কি করবেন? তখন তো আপনি রিভারপড জানেন না, কিন্তু আপনি ব্লক জানেন, গেটেক্স জানেন। আমার মনে হয় যে আপনি একদিনের মধ্যে প্রজেক্ট বুঝে ফেলতে পারবেন, কারণ আপনার ওই স্টেট ম্যানেজমেন্টের ফুল কোর কনসেপ্ট আপনার মধ্যে আছে যে স্টেট ম্যানেজমেন্ট কীভাবে কাজ করে। সো ওই স্টেট ম্যানেজমেন্টে হচ্ছে আলাদা মডেল থাকে, আলাদা রিপোজিটরি থাকে, আলাদা ইভেন্ট থাকে, আলাদা স্টেট থাকে। ওই রিভারপডেও সেম, ওই গেটেক্সেও সেম, গেটেক্সেও আপনার গেটেক্স কন্ট্রোলার থাকে। তারপর সার্ভিসে হচ্ছে আপনার প্রোডাক্ট সার্ভিস থাকে, মডেল আলাদা মডেল। আবার ইউআইতে হচ্ছে গেট ভিউ দিয়ে ইউজ করা যায়, স্টেটলেস, স্টেটফুল। আপনি কিন্তু চাইলে নাও ইউজ করতে পারেন, গেট ভিউ দিয়ে ইউজ করতে পারি আমরা স্টেটটা। সো ওই যে কোনো একটা কনসেপ্ট জানলে বাকিগুলো পেরে যাবেন, বাট একটাতে মাস্টার হইতে হবে। এখন তো নতুন একটা স্টেটমেন্ট আবার মানে যুক্ত হয়েছে, মবেক্স হ্যাঁ, নাকি আমি মবেক্স নতুন দেখলাম। না, মবেক্স শুরু থেকেই মবেক্স। আচ্ছা। মবেক্স জানতে হবে না, মবেক্সে বাংলাদেশের কেউ বা বাইরের কেউ মনে হয় আমার জানা মতে প্রজেক্ট করে না। সো মবেক্স আমি নিজেও মবেক্স আমি জানি না, তবে দেখলে না, আমি লিঙ্কডইনে দেখছিলাম আর কি। আর্টিকেল পড়লে হয়তো আমিও পারবো, কারণ আমার ধারণা আছে। তো যে আমার মতো জি জি। আপনিও, যে আপনি যখন একটা বিষয়ে ওস্তাদ হয়ে যাবেন তখন আপনি সবগুলাই পারবেন। এই যে আমি কিন্তু মানে রিসেন্ট আমি লিঙ্কডইনে দেখছিলাম, তো এই জন্য কি বললাম যে ব্লকের এই সেশনটা আপনার প্র্যাকটিস করেন। আমি নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি সবার থেকে শুনবো যে কে কে এই জিনিসটা করছেন, বা আমাকে গ্রুপে স্ক্রিনশট দিবেন যে আমি ডেটা ফেস করছি, ঠিক আছে? ভাইয়া ক্লাসটা একটু আজকে দিন, আজকের মধ্যে। আজকে ক্লাস আবার পরশুদিন বুধবারে। জি, মানে ক্লাসটা আপলোড দিয়ে না আজকে ও হ্যাঁ রাত্রে। আপলোড না, আমি কথা বুঝতে পারিনি। হ্যাঁ, আপলোড দিয়ে দিচ্ছি এখনই, আমি সমস্যা নেই। ওকে, আপলোড দিয়ে দিচ্ছি, প্লাস হচ্ছে এই সোর্স কোডটাও আমি গিটহাবে আপলোড করে আমি গুগল ক্লাসরুমে লিঙ্ক দিয়ে দিতেছি, ঠিক আছে?
আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।